এটা কি ধরনের জয়েন্ট ইনভলভমেন্ট। আপনি যখন প্রশ্ন তুলবেন এটা কিন্তু অবশ্যই আমি মনে করলাম যে উনিকে হয়তো আমার প্রেজেন্টারকে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম আর কি, যদি আপনি করেছেন প্রেজেন্টারকে যে প্যাটার্ন অফ জয়েন্ট ইনভলভমেন্ট, এটা বলাই আছে যে আপনি যখনই একটা আনসার করবেন ওই আনসার থেকেই কিন্তু এক্সামিনার আপনাকে প্রশ্ন তুলবেন। হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ জয়েন্ট ইনভলভমেন্ট ইন এইচআইভি? ইট ইজ কমন? না স্যার, এটা আর্থালজিয়া থাকে স্যার। আর্থ্রাইটিস কোনোভাবে হয়? আর্থ্রাইটিস স্যার সোরিয়াটিক ম্যানিফেস্টেশন না, আমি এইচআইভির কথা বলছি। আপনি তো বলেছেন can you mention anyone from audience? অনলাইনে কেউ কি পারবেন এই কোশ্চেনটা আনসার? অনলাইন থেকে একটু বলেন যদি কারো কাছে জানা থাকে কোশ্চেন আনসারটা। কোশ্চেনটা জানা থাকে। It is common or uncommon? Arthritis, arthalgia may be possible. Arthritis is unlikely in HIV. But initial presentations should be weight loss and GI manifestations. Weight loss, GI manifestations. And আপনি আরেকটা মেনশন করেছেন তার জেনিটেলিয়ার, HIV তে কি ধরনের জেনিটেলিয়ার ইনভলভমেন্ট থাকে? আপনার জেনিটেলিয়ার যেটা বলেছে জেনিটেলিয়ার যে আলসারেশন ছিল স্যার জেনিটাল এক্সপ্লেইন করুন। স্যার আলসারেশন বলেনি, পেশেন্ট বলেছে স্যার ওখানে স্যার ডিসকমেটিং লিশন মানে স্কিনের চেঞ্জ হচ্ছে, শ্যাফট অফ দ্য পেনিস। শ্যাফট অফ দ্য পেনিস। আর স্যার 19 ইয়ার্স ব্যাক যখন স্যার তার সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি ছিল সেই ক্ষেত্রে স্যার তার ইউরিথ্রাল ডিসচার্জ ছিল এবং স্যার গ্রয়েন সোয়েলিং, ইনগুইনাল সোয়েলিং ছিল স্যার, পেইনফুল। আর কোন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ জাস্ট লাইক প্রেজেন্টেশন হতে পারে, জেনিটালিয়া ইনভলভমেন্ট, স্কিন ইনভলভমেন্ট এন্ড জয়েন্ট ইনভলভমেন্ট। সিফিলিস সিফিলিস আছে স্যার, ডিসেমিনেটেড গোনোকঙ্কাল ইনফেকশন, সেকেন্ডারি সিফিলিস। হোয়াট ইজ দ্য প্যাটার্ন? এই যে সিফিলিসের যে স্কিন র‍্যাশ আর আপনার যদি প্রভিশনাল ডায়াগনোসিস সো হোয়াট ইট ওয়াজ, কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন? স্যার সোরিয়াটিক, স্যার মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ সোরিয়াটিক আর্থ্রাইটিস। স্যার স্যার এখানে স্যার আমার হোয়াইট ফ্ল্যাগ থাকবে, এরিথেমেটাস বেস থাকবে এবং স্যার এটার ইনভলভমেন্ট স্যার স্কাল্প হতে পারে এবং এক্সটেনসর সারফেস অফ দ্য এলবো, বাটক ওগুলো হবে স্যার। ইউজুয়ালি সেকেন্ডারি সিফিলিসে যে লেশনটা থাকে এটা প্যাটার্ন অফ সাইটস অফ প্রেডিলেকশন কোথায়? হুইচ সাইটস অফ প্রেডিলেকশন সেকেন্ডারি সিফিলিসে ইউজুয়ালি? আমি আপনার সাথে একমত যে মেকুলোপ্যাথি ইউজুয়ালি স্যার it's mostly affect the trunk and not lower limb but proximal limb and trunk. Is there any oral findings? No sir. Oral findings. Sir, online একটা question আছে। আচ্ছা। Minhaj, is there any eye redness or pain in the eyeball? একটা question করেছে। No, I already mentioned there is no redness and pain in the eye. What's the provisional diagnosis? So my provisional diagnosis is psoriatic microphone আর একটু কাছে আসলে ভালো হয়। What's your provisional diagnosis? Psoriatic arthritis is psoriasis. Psoriatic arthritis. Why আবার psoriasis কেন? Psoriatic arthritis বললেই তো হয়ে যায়। Psoriatic arthritis. What's in the points in favor of your provisional diagnosis? Sir, multiple joint pain with skin lesions which affecting the scalp and extends the surface of the body. Any other features that highly suggestive? Sir, you already mentioned this pattern of involvement. Sir, nail dystrophy. Yes, nail changes. Nail changes. Could it be a fungal? Sir, it may be fungal. Disseminated fungal infections. Could it be a case of disseminated fungal infection? There is a possibility of fungal infection, but in this case, patient has other features of fungal infection like high-grade fever, itching. Yes. So, any other joint involvement? It is common in fungal infection? Never. No, sir. Okay. It is important points. আপনি আমাকে জয়েন্ট ইনভলভমেন্ট দেখে ডিফারেন্সিয়েট করেন তো, এটা কি সোরিয়াটিক আর্থ্রাইটিস অর রিউমাটয়েড আর্থ্রাইটিস?
স্যার জয়েন্ট ইনভলভমেন্টে স্যার স্যার সোরিয়াটিক আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিসের রিজেম্বল হতে পারে স্যার। স্যার এখানে যেহেতু স্যার আমার স্মল জয়েন্টস অফ হ্যান্ডে স্যার ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, সেক্ষেত্রে স্যার রিউমাটয়েড আর্থ্রাইটিস স্যার এটা লেস পসিবিলিটি। আর হচ্ছে স্যার এটা any other points that goes to against rheumatoid arthritis? স্যার A strong features that disfavors rheumatoid arthritis. স্যার তার স্যার রিউমাটয়েড নোডুল নাই। না, আমি পয়েন্টস গুলি বলেছি। যে Existing- এক্সিস্টিং ফাইন্ডিংটা আছে সেই Sir, ফাইন্ডিংটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের এগেইনস্টে চলে যাচ্ছে। স্যার সোরিয়াটিক স্যার যে নেল চেঞ্জেস আছে স্যার, এটা তো স্যার আমার রিউমাটয়েডে হবে না স্যার। ওকে, this one, another one, স্যার সোয়েলিং থাকতে পারে, ডিফর্মিটি থাকতে পারে। না কোন পয়েন্টটা যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিসফেভারে চলে যাচ্ছে? স্কিন লেশনস ইজ স্কিন লেশন স্যার আনকমন স্যার। skin lesion and nail Nail changes changes. deadly against rheumatoid arthritis. Could it be a case of reactive arthritis? Sir, there is a possibility of reactive arthritis, but in skin lesion in the scalp is rare in is not uncommon, is not common in reactive. It is common in psoriatic arthritis. Skin lesions? Skin lesions is common in reactive, but Reactive Like- arthritis এ skin lesion থাকে, কিন্তু থাকে স্যার। সেটা কি ধরনের skin সেটা lesion? Keratoderma blenorigica. স্যার এটা কোথায় থাকে? সেটা স্যার সোল অফ দ্য ফিট, Hand, হ্যান্ড sole of the পাম foot. এন্ড সোল অফ দ্য ফিট। এটা ক্যারেক্টারিস্টিক্সটা কেমন থাকে? স্যার এটা স্যার ইনিশিয়াল এই যে আপনি যেটা বললেন ক্যারোটোডার্মা বেলোরিজিকা, এটা ইনিশিয়াল প্রেজেন্টেশনসটা কিভাবে হয়? স্যার স্যার পেপুলার পাস্চুলার লিশন টু ওয়াক্সি ইউলেস ডিসকালারেশন। আচ্ছা, আর কোন ফাইন্ডিংসটা ডিসকমেটিক যদি লং এক্সটেন্ডেন্টে সেটা ক্যারোটোডার্মা বেলোরিজিকা হয়, যেটা ডেডলি এগেইনস্ট যায় সোরিয়াটিক আর্থ্রাইটিসের স্কিন লেশন, বলেন তো হাউ ইউ ডিফারেন্সিয়েট? মানে আমার কথা হচ্ছে, আমি স্কিন লেশনটা যদি লং এক্সটেন্ডিং হয় আর ক্যারাটোডার্মা বেলোরিজিকার স্কিন লেশনটা হয় সোরিয়াটিক আর্থ্রাইটিসের স্কিন লেশন, কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়? মেকুলার মেকুলোপেপুলার এখানেও হতে পারে, এখানেও হতে পারে, পাস্চুল এখানেও হতে পারে, দুই জায়গায় সেম হতে Yes, পারে। স্কিন স্যার ডিসকমেটিং, স্যার ডিসকমেটিং স্যার ইয়েস স্যার অস্পিড সাইন ইয়েস অসপিন সাইন্স এন্ড কোবনার ফিনোমেননস, এটা কিন্তু সোরিয়াসিস Psoriasis হবে, এর present. এটা ক্যারাটোডার্মা বেলোরিজিকা হবে না। হাইপার ক্যারাটোসিস কোথায় বেশি হয়? স্যার সোরিয়াসিস। হাইপার ক্যারাটোসিস সোরিয়াসিস। আচ্ছা, স্কিন টাইটেনিং থিকেনিং হয়ে যায় লং স্ট্যান্ডিং কোনটাতে? ডেফিনেটলি ক্যারাটোডার্মা বেলোরিজিকা। আর এই যে স্কিন আপনি যেটা মেনশন করলেন গ্ল্যান্স পেনিসের যে শেফট, Yes, sir. শেফট অফ দ্য গ্ল্যান্স পেনিসের যে স্কিন লেশনস, এই স্কিন লেশনটা সাথে সোরিয়াটিক স্কিন লেশন আর এই যে স্কিন লেশনটা যেটাকে বলা হচ্ছে সার্সিনেট ব্যালেন্স, Sarsinet Balanus. কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? স্যার সার্সিনেট ব্যালেন্স স্যার ওই গ্ল্যান্স পেনিস সহ স্যার ধরবে স্যার। দুইটাই ইনভলভ হতে পারে, ইটস পসিবল, স্যার এটা আমার Possible. জানা নেই স্যার। পসিবল। আলসারেটেড ক্রাস্টেড লেশন কোথায় হয় বেশি? স্যার রিঅ্যাক্টিভ স্যার। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আলসারেটেড ক্রাস্টিক লেশন অকেশনালি ব্লিডিং হতে পারে ওখানে। হ্যাঁ, আচ্ছা। স্যার অনলাইনে দুটো ক্লাস, দুটো হ্যাঁ। কোশ্চেন আছে। দুটো কোশ্চেন। অনলাইনে একটা হ্যাঁ। কোশ্চেন হচ্ছে হ্যাঁ। how can you explain alopecia in psoriatic arthritis? Number 1. Number 2 হচ্ছে is there any erythematous sclerulation found over extensor surface other than onycholysis? ছিল তো মনে নাকি? ছিল ছিল আচ্ছা আচ্ছা। তাহলে প্রথম কোশ্চেনটা একটা আনসার করুন, অ্যালোপেশিয়া কিভাবে এক্সপ্লেইন করবেন সোরিয়াটিক? আপনি কি অ্যালোপেশিয়ার কথা বলেছিলেন? হ্যাঁ, ইউ অলরেডি মেনশনড অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া বলেছেন, বাট সোরিয়াসিসে অ্যালোপেশিয়া কমন হতে পারে, বাট মানে স্কাল সোরিয়াসিস ছিল ওই কারণে হয়তো হতে পারে। আপনি যে অ্যালোপেশিয়া আর যে স্কিন লেশনস, জি স্যার। অ্যালোপেশিয়া কোথায় পেলেন? সাইটস অফ প্রেডিলেকশনস অফ অ্যালোপেশিয়া। স্যার ওই যে লেশনটা কোথায় ছিল? হেয়ার স্কাল্পে স্যার। তাও কিভাবে ডিফারেন্সিয়েট করবেন যে এটা পসিবল কিনা আগে বলেন। স্যার হতে পারে স্যার। সোরিয়াসিসে অ্যালোপেশিয়া পসিবল কিনা? যদি পসিবল হয় সেটা কিভাবে পসিবল? স্যার হেয়ার লাইনে যদি স্যার হেয়ার লস হয় সেটা ক্ষেত্রে স্যার হেয়ার সোরিয়াসিস। লাইনে যদি হেয়ার লস ক্রস,
লং টার্ম Long term. এটাই আনসার। আর আচ্ছা, নেক্সট এনি কোশ্চেনস ফ্রম? না স্যার, আর কোয়েশ্চেন নাই। আর এটা কোনো জয়েন্ট, আচ্ছা জয়েন্টটা কি ডিআইপি ছিল? একজন মনে হয় কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেনটা বুঝি নাই। ডিআইপি ইনভলভমেন্ট হ্যাঁ, বেশি ছিল? small joints of hand with restanding. এটাতে পিআইপি ছিল না ডিআইপি ছিল বেশি আপনারটাতে? PIP, DIP দোনোটাই। আচ্ছা, ডিফর্মিটিটা আপনি আনসার করছেন? কি ধরনের ডিফর্মিটি আছে এই পেশেন্টের? এনি ডিফর্মিটি? No sir. ডিফর্মিটি নেই। আচ্ছা, have you mentioned the GIT examinations? Any positive findings in GIT examinations? No sir, there is no positive findings. Why you mentioned ascites? So no ascites sir. Is there is any relationship of ascites in your provisional diagnosis? No sir. Okay. What are the extra articular manifestations you search except skin lesions? Sir, patient fatigue, anemia, and patient has uveitis, prostatitis, sterile urethritis. Patient has inflammatory bowel disease. Sir, That is no conduction. eye Sir, eye lesion, lesion, GIT lesion, cardiac lesions, sir, cardiac, and respiratory and sir, GIT, extra articular actually GIT. GIT. যেটা স্কিন এন্ড lesions. ওকে, আপনি আমাকে একটু আনসার করেন, এটা কি ইনফ্লামেটরি না নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আপনার Sir. পেশেন্টের হিস্ট্রি অনুসারে? Sir, inflammatory. Inflammatory arthritis. Okay. Is there is any adverse effects you just search as the patient taking long history of prednisolone? Sir, patient take prednisolone 1 week back. Sir, there is no any adverse effects. কতদিন নিয়েছিল উনি prednisolone? Sir, এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। এক সপ্তাহ আগে থেকে। উনি কি রেগুলার নিয়েছিল না স্যার, prednisolone? না স্যার। আচ্ছা, আপনি আরেকটা হিস্ট্রি বলেছেন, is what is the importance? Patient having the history of skin biopsy, but reports cannot be mentioned by the patient. But again, you need gives an history psychiatric illness. Why psychiatric illness? Sir, as a part of history. না, ঠিক আছে, কোনো রিলেশন আছে? না স্যার, কোনো রিলেশন নেই স্যার। রিলেশন আছে একটা? না স্যার। স্যার, HIV স্যার যদি আমি রাখি স্যার, সেক্ষেত্রে স্যার থাকতে পারে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াস, বাট সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে সাইকিয়াট্রিক কোন ইলনেস এর কোন রিলেশন? আসসালামু আলাইকুম স্যার, এটা একটা ক্রনিক ইলনেস নিয়ে থাকতে পারে স্যার। ক্রনিক ইলনেসের জন্য পেশেন্ট ডিপ্রেশন থাকতে পারে। না, এটা ফ্যামিলি হিস্ট্রি অফ সাইকিয়াট্রিক ইলনেস, ইজ দেয়ার ইজ এনি রিলেশনস? এক্সাক্টলি নোট। এটা আপনি একটা আনসার করতে পারেন এইভাবে, যদি যেহেতু এই পেশেন্টের একটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি অফ স্কিন লেশনস, নেইল লেশনস এন্ড আর্থ্রাইটিস, patients is the patient having with his examinations and treatment there is no significant যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, পেশেন্ট হয়তো ডিজিজ প্রসেসটা নিয়ে সে কিছুটা ডিপ্রেস থাকতে পারে, যে আমার এই ডিজিজটা অনেকদিন ধরে আছে, আমি ভালো হব কি হব না, অথবা পেশেন্টকে অ্যাবসলিউটলি পেশেন্ট ইজ নট কাউন্সিলড বাই হিজ ফিজিশিয়ানস, তাহলে হয়তো তার একমাত্র একটা ডিপ্রেশন আছে, ডিজিজ ডিপ্রেশন। আর অন্যভাবে ডিজিজের জন্য ডিপ্রেশন আসার কথা না। সাইকিয়াট্রিক ইলনেস এটা কিন্তু আসলে এই হিস্ট্রিটা একটু অন্যরকম হয়ে গেল আমার কাছে মনে হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন কেউ করবেন অডিয়েন্স থেকে? বলেন স্যার, একটা কোয়েশ্চেন আছে। আরেকটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি বলি এটা আপনি যেটা বলতে চাচ্ছেন, লং স্ট্যান্ডিং যদি স্টেরয়েড নিয়ে থাকে, স্টেরয়েড ইনডিউস সাইকোসিস হতে পারে, চেঞ্জেস ইন দা মুড, চেঞ্জেস, বাট শর্ট হিস্ট্রি। এটা যদি লং ডিউরেশন নেয় তাহলে চেঞ্জেস ইন দা মুড, পার্সোনালিটি, এই ধরনের সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনস মে বি পসিবল। স্যার, এই রিলেটেড একটা কোয়েশ্চেন করেছে রাতিফ আহমেদ, ক্যান সাইকোসিস স্টার্ট ফ্রম ক্রনিক আনরিজলভড ফিজিক্যাল ইলনেস? এখান থেকে মানে ও যে সাইকিয়াট্রিক হিস্ট্রিটা দিয়েছে, উনি সম্ভবত এটা বলতে চাচ্ছে যে যেহেতু ক্রনিক আনরিজলভড ফিজিক্যাল ইলনেস আছে পেশেন্টের, এখান থেকে সাইকোসিস ইনিশিয়েটেড হতে পারে কিনা? স্যার, আরেকটা হতে পারে স্যার, পেশেন্ট স্যার মাল্টিপল ড্রাগ অ্যাবিউজার ছিল, সেক্ষেত্রে স্যার একটা হতে পারে। হ্যাঁ, এটা একটা হিস্ট্রি আছে, তাই মাল্টিপল ড্রাগ মাল্টিপল একটা ড্রাগ অ্যাবিউজার্স হিস্ট্রি আছে, অতএব সেখানেও পেশেন্ট কিছুটা ডিপ্রেস, অ্যাংজাইটি, তার পার্সোনালিটি ডিসঅর্ডারস এন্ড সাইকিয়াট্রিক ইলনেস হতে পারে, হয়তো এটাই। হ্যাভ ইউ মেনশনড দ্য মর্নিং স্টিফনেস? ইয়েস স্যার।
mention it. Is there any features of Raynaud's? No, sir. No, it is এই আপনার প্রভিশনাল ডায়াগনোসিসের সাথে বা ডিফারেনশিয়ালস এর ডায়াগনোসিসের সাথে রেনল্ডস এর কোনো হিস্ট্রি থাকতে পারে? রিলেশনশিপ? Is there any relationship with your differential diagnosis, Raynaud's? থাকতে পারে স্যার। আপনার ডিফারেনশিয়ালস কি বলেন? Sir, my differentials are reactive arthritis and HIV. HIV infections. আর কোনো? Sir, আমি Could it be a case of SLE? Sir, male patient, there is no features of oral ulcer, photosensitivity, so it is uncommon. Which findings at present strongly disfavors SLE? যে ফাইন্ডিংটা এখন আছে এই ফাইন্ডিংটা Sir, SLE disfavor So nail changes, Yes, exactly, nail change. এই ধরনের nail change কিন্তু SLE SLE তে হয় না। হয় না sir. Okay, then skin change So skin change, sir, হতে পারে sir. হতে পারে। আচ্ছা, আচ্ছা। You mentioned about the scalp psoriasis, right? Is there any relapsing or remitting courses of your skin lesion? Did you mention? ওখানে একটা Yes, মাইক্রোফোন দেন, আমি কোশ্চেনটা শুনতে পারি না তো বাকিরা। You have mentioned about the scalp psoriasis. Is there any relapsing or remitting courses of your lesions or not? Yes, there is relapsing course. But did you mention patient- in your history? Yes, sir. You have mentioned, okay. Patient has scalp psoriasis 1 year back. Okay. Then he take medications for this. Mhm. For last 1 month, he developed skin lesions, multiple skin lesions in all over the body. What are those medications? He could not mention them. Couldn't mention. Okay. Thank you. আমরা একটু ও আচ্ছা একটা কেস My professional diagnosis is psoriatic arthritis, and differentials are reactive arthritis and HIV infection. Is there any medical emergency of the patients? Yes, sir. Okay, which medical emergency? এই পেশেন্টটা কি মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আসতে পারে? স্যার একটা হচ্ছে স্যার আর্থ্রাইটিস মিউটিলেন্স, আর হচ্ছে স্যার ইরেথিমেটাস প্লাক সোরিয়াসিস যদি হয় স্যার। সেটা কিভাবে টার্ন করবে ইরেথিমেটাস প্লাক সোরিয়াসিস মেডিকেল ইমার্জেন্সি হিসেবে? স্যার এটা স্যার জেনারেলাইজড স্কিন লেশন থাকবে, ইরেথিমেটাস থাকবে সাথে। ইরেথিমা could it be a case of exfoliative dermatitis? এটা কি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস এর টার্ন নিতে পারে? নিতে পারে স্যার, নিতে পারে। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস এর কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স নিয়ে একটা পেশেন্ট এরকম সোরিয়াসিস এর পেশেন্ট আসতে পারে? স্যার ডিসকোমেটিক লেশন থাকবে, Exfoliative dermatitis leading to high output cardiac হাই failure. আউটপুট কার্ডিয়াক ফেলিওর। Skin failure, then high output cardiac failure. আমি আসছি, হ্যাঁ। হাইপারইসেমিক গাউট, একিউট গাউট নিয়ে প্রেজেন্ট করতে পারে। সরি, একিউট গাউট। আচ্ছা, আপনি পেশেন্টের there is any predisposing conditions হিস্ট্রি নিয়েছেন? জি স্যার। ওকে, কি predisposing conditions স্যার হতে পারে? পেশেন্টের স্যার কোনো ট্রমার হিস্ট্রি নেই, সানলাইট এক্সপোজারের হিস্ট্রি তে স্যার এরকম এক্সারবেশন নেই স্যার, সোর থ্রোট নেই, পেশেন্টের কোনো ড্রাগ সিগনিফিকেন্ট ড্রাগ হিস্ট্রি নেই। স্যার একটা স্যার হতে পারে সেটা হচ্ছে অ্যাংজাইটি স্ট্রেস এর কারণে হতে পারে। সো কোনো স্টেরয়েড ইনটেকের হিস্ট্রি নেই। সাপোজ আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই পেশেন্টটাই যদি কোনো কারণে হাইপারটেনসিভ হয়, জি স্যার। patient in the long term patient develop hypertension, which antihypertensive drugs is most preferable to control hypertension as well as psoriasis? স্যার লোসার্টান। কোন ড্রাগটা আপনি চুজ করবেন? Beta লোসার্টান blocker, ACE inhibitors or calcium channel blockers? স্যার Which one is preferable? এসি ইনহিবিটর স্যার। CCB, calcium channel blocker. Definitely calcium channel is the drug of choice. Contraindications, beta blocker and ACE inhibitors also. Okay.
আপনার এই যে সোরিয়াসিস যেটা বললেন, এটা কোন প্যাটার্নের সোরিয়াসিস বলেন তো, মনে হচ্ছে আপনার কাছে? স্যার আমার কাছে এটা স্যার পাস্টুলার সোরিয়াসিস। পার্সুলার সোরিয়াসিস। আচ্ছা, As a professional diagnosis, psoriasis, but why not this is a case of reactive arthritis? As there are some possible, or why shouldn't we put it as a professional diagnosis? Patient having exposure, the skin lesion that goes in favor, there is sarcinic balanitis maybe, possibilities. There is keratoderma melanoma, as you mentioned. But why shouldn't you put as a professional diagnosis? Patient has all these features, but there is a scalp psoriasis present, which is uncommon in reactive. how you investigate the case? So I will do complete blood count with ESR. Through the interpretation. So complete blood count may reveals normal or there is hemoglobin less, and or there is any leukocytosis present, and ESR high, CRP high, and I will do liver function test and renal function test for treatment purpose, and there is also RBS, hemoglobin A1C, and I will do a X-ray SI joint and X-ray of affected joint, and chest X-ray MT, and skin biopsy. Oh, which join in মানে আপনি যে রেডিও ইমেজিং করবেন, Yes, sir. which radio imaging preferable first? Sir, This SI is joint. SI joint or hand joint? Sir, পেশেন্টের কি SI joint বা লো ব্যাক পেইন আছে? So low back pain নেই স্যার। তাহলে লো ব্যাক পেইন না থাকলে আমরা কেন আপনি SI জয়েন্টের এক্সেট আগে করবেন? তার তো জয়েন্ট ইনভলভড হচ্ছে স্মল জয়েন্টস, স্যার আমি ডিআইপি জয়েন্ট। স্যার সেরোনেগেটিভ স্যার মানে এক্সক্লুড করার জন্য কোনো সেক্সুয়ালিটিস আছে সেটা কি আমরা পরে, কিন্তু আপনার ইনভলভ জয়েন্টের তা আগে করা উচিত। ইনভলভ জয়েন্টে স্যার আগে। আর কোনো ইনভেস্টিগেশন আপনি মিস করেছেন? আপনি ডিফারেন্সিয়ালস না, Yes. আপনার প্রাইমারি ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস, স্কিন বায়োপসি এর আগে আর স্যার HLA-B27 এনি এইচএলই বিমটা আপনার ডিফারেন্সিয়াল Yes, টেস্ট করার differentials. জন্য, কিন্তু আর কোনো প্রাইমারি ডায়াগনোসিসের কোনো ইনভেস্টিগেশন, বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, ব্লাড, definitely Uric acid. uric acid should be done. আর কোনো how you confirm the case? Confirm. Psoriasis is most likely clinical diagnosis. Yes, sir. But sometimes it may be misdiagnosed, or to exclude differential diagnosis, if there is any secondary confusions of psoriasis, you can perform skin biopsy. What are the skin biopsy findings? Can you mention it? স্যার কোন ফাইন্ডিংটা থাকলে আপনি বুঝতে পারবেন এটা স্যার হাইপারকেরাটোসিস। হাইপারকেরাটোসিস? আচ্ছা, এখানে কি ডার্মিস ইনভলভমেন্ট বেশি হয় নাকি ইপিডার্মিস ইনভলভমেন্ট হয়? স্যার এখানে স্যার ডার্মিস। ডার্মিস না, এখানে ইপিডার্মিস ইনভলভমেন্ট হয়। এই জন্যই তো ইপিডার্মাল যে সেলস গুলো আছে এগুলো টার্নওভার হয়। টার্নওভার হয়ে যাচ্ছে। আচ্ছা, গুড। আচ্ছা, I have a question. That you mentioned your অনলাইনে second একটা কোশ্চেন differential. আছে যদি অ্যালাউ করেন। ওকে, এটা অডিয়েন্স বা আপনার কাছে প্রশ্ন, ক্যান সোরিয়াটিক আর্থ্রাইটিস প্রেজেন্ট উইথ ইভিআইটিস? হ্যাঁ বলেন। স্যার হতে পারে স্যার এক্সট্রাটিকুলার ফিচারস হিসেবে। সোরিয়াসিস ইটসেলফ কি ইউআইটিস করে? স্যার ইটসেলফ করে না স্যার। ইটসেলফ সোরিয়াসিস ইউআইটিস করে না। যদি এই পেশেন্টের সোরিয়াসিসের সাথে যদি আমরা সেকেন্ডারি কোনো মানে রিলেশন, ইন্টার রিলেশন থাকে, সেটা যদি আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক, তাহলে আমার স্কিন এভার ইনভলভ আই। স্যার আরেকটা কোশ্চেন আছে, যেহেতু আপনারা ইনভেস্টিগেশনে আছেন, একজন জিজ্ঞেস করেছে আপনারা HLA-B27 করবেন কিনা? আমরা ডিফারেন্সিয়াল সেকেন্ডারি অ্যাঙ্কাইলোজিং যদি থাকে তাহলে সেটা আমরা এক্সক্লুড করার জন্যই করব। বাট অ্যাজ দ্য পেশেন্টস, আমি কেন বলছি, আমার যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হ্যান্ড জয়েন্ট ইনভলভমেন্ট দিয়ে কখনো প্রেজেন্ট করে না, করে পিআইপি ডিআইপি, ইটস আ লার্জ জয়েন্ট, বিশেষ করে স্পাইন অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট, লো ব্যাক পেইন নিয়ে প্রেজেন্ট করে। এই জন্য আমরা HLA-B27 চাইলে বলতে পারবি, কিন্তু এটা নট ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন।
So I have another question that you have mentioned your second differential diagnosis HIV. How could you correlate HIV with psoriasis? Uh, there is early manifestations of HIV is present like psoriasis, and there is also multiple sexual exposure. Is psoriatic skin presentation is common in HIV or not? Common. Okay. Actually psoriasis কিন্তু মানে HIV হচ্ছে aggravate করে। এটা পেশেন্টে যদি psoriasis থাকে HIV হচ্ছে aggravate করতে পারে স্কিন লেশন। হ্যাঁ, but it can be a presenting complaint। হ্যাঁ, রাদার এভাবে আসতে পারতো তার যে স্কাল পেশেন্টটা আমার skin না। সেটা সেভাবে যদি আমরা চিন্তা করি, পেশেন্ট যদি আমরা দেখি নাই, and patient having sexual exposure about 20 years back, নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে পেশেন্টের এইডস ডিফাইনিং কোনো প্রেজেন্টিং কমপ্লেন্ট তার নাই, লাইক ওয়েট লস এন্ড ক্রনিক ডায়রিয়াস, রাইট, অথবা অন্যান্য ম্যালিগনেন্সিস যেগুলো কমন ইন নেচার, এই এইডস ডিফাইন যেটা করি সেটা হতে পারে। হ্যাঁ, বাট হ্যাভিং দিস সর্ট অফ স্কালপলেশন উইথ স্কিন লেশন সেটা হয়তো এইচআইভি অ্যাগ্রাভেট করতে পারে, বাট সরাসরি কিন্তু করে না আর কি। ঠিক আছে, যেটা সেকেন্ড মানে ডিটি হিসেবে রাখাটা একটু লেস লাইকলি হয়ে যাবে আর কি, মানে ওটাকে ইয়ে করা যাবে। ফার্স্ট ডিটিটা হবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এই পেশেন্টের জন্য, ফার্স্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। স্যার এইচআইভি তে কি এরকম নেল চেঞ্জেস হইতে পারে স্যার? এইচআইভি তে নেল চেঞ্জটা এরকম হতে পারে কিনা স্যার? এরকম হয় না, সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন মানে প্রাইমারি যদি এইজ ডিফাইনিং কমপ্লেক্স যদি থাকে যে পেশেন্টগুলো আমরা, সেখানে এই ধরনের নেল চেঞ্জ ইউজুয়ালি থাকে না আনটিল আদারওয়াইজ সেকেন্ডারি ইনফেকশন। এটা হবে ওকে। ক্যান ইউ মেনশন দ্য নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ অফ ইউর পেশেন্টস? Yes, sir. Sir, Non pharmacological advice. so first of all, I educate the patient about the disease and severity of nature And course, And disease course course and its its complications. complications. এটা কিন্তু আমি কেন করলাম এই প্রশ্নটা, কিন্তু ধরেন আপনার কাউন্সিলিং ও দিয়ে দিতে পারে। কাউন্সিলিং এর জন্য কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস ইম্পর্টেন্ট, তার ডিফারেনশিয়াল সম্বন্ধে বলা। তাহলে এটা বলেন নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। So first of all, patient education about the Education. disease course and progression and complications. ওকে, Then social support, psychological support, and other. So, will you, sir, non-pharmacological. এনি আদার Sir, patient, sir, physiotherapy mobilize the আপনি joint. প্রথম বলেছেন পেশেন্ট Education. এক্সপ্লেনেশন, প্রথম হচ্ছে ডিজিজ সম্বন্ধে কাকে কাউন্সিলিং করলেন, এবং দ্য ডিজিজ, ইটস প্রোগ্রেশনস, ইট একিউট ইমার্জেন্সি, ইটস কমপ্লিকেশনস। Yes. ওকে, ইজ দ্য সোরিয়াসিস ইজ ট্রিটেবল অর কিউরেবল? আপনি এটা কিন্তু Sir, পেশেন্টকে বলতেই হবে। Sir, treatable. Sir. আমরা যেমন এসএলই কে বলি এটা নট কিউরেবল বাট ইট ইজ ট্রিটেবল, এরকম অনেক ডিজিজে আছে। তাহলে সোরিয়াসিস ইজ ট্রিটেবল অর কিউরেবল? Sir, treatable. এটাও কিন্তু কিউরেবল, এটা রিল্যাপস লিমিটেড। Relapse. এটা কিন্তু ইট ইজ ট্রিটেবল নট কিউরেবল। সোরিয়াসিস কিন্তু না হতে, কারণ যে পেশেন্টের স্কিন ইনভলভমেন্ট হয়ে গেছে, যে পেশেন্টের জয়েন্ট ইনভলভমেন্ট, যে পেশেন্টের Nail changes. স্কিন নেল চেঞ্জ, সেখানে কিন্তু আউটকাম নট ফেভারেবল। আপনি এটা বলতে পারেন ইটস নট ফেভার, ইট ইজ ট্রিটেবল কন্ডিশনস বাট Not নট curable. কিউরেবল। আর তারপরে এক্সপ্লেনেশন, রিলেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট। Yes, sir. আর কি নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস? পেশেন্ট Sir, sunlight exposure না যাওয়া, সে বাইরে গেলে সে ছাতা ইউজ করবে, সানলাইট, sir, trauma avoid করা, ট্রমা, ইনফেকশনস, infection avoid করা, surgery, হ্যাঁ, স্ট্রেসফুল লাইফ, stressful life, এনি avoid আদার, করা. এনি আদার Sir, drugs ড্রাগস। avoid করতে হবে. ওকে, কি ড্রাগস অ্যাভয়েড করবেন উনি? Sir, NSAIDs, beta blocker, lithium, and এই পেশেন্টের তো এখন জয়েন্ট পেইন হচ্ছে, আপনি অ্যানিসাইড কেন বলছেন তাকে কন্টাক্ট অ্যাভয়েড করতে? NSAIDs, sir, আপনি aggravate কোন করতে অ্যানিসাইড পারে. প্রেফারেবল এই পেশেন্টের জন্য, সোরিয়াটিক আর্থ্রাইটিসের জন্য? Sir, simple analgesia আমরা দিতে পারি, sir. হ্যাঁ, ধরুন প্যারাসিটামলে বা এসিটামাইনোফেন পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আপনি কোন অ্যানিসাইড দিতে পারেন? হুইচ অ্যানিসাইড ইজ দ্য মোর চয়েস? ইন্ডোমিথাসিন অর সুলিন্ডেক অর ন্যাপ্রোক্সেন অর এনি আদার্স? Naprox. Sir, এটা জানি না, sir. ইন্ডোমিথাসিন দিবেন কিনা এটা বলেন আগে। ইন্ডোমিথাসিন দেওয়া যায় না। যাবে না, sir. যখন সোরিয়াটিক আর্থ্রাইটিসে ইন্ডোমিথাসিন বেটার টু বি অ্যাভয়েড। তাহলে কোন আর আদার গুলি চুজ করেন? আপনি সুলিন্ডেক দিতে পারেন, Sir, naproxen ন্যাপ্রোক্সিন দিতে পারেন। আচ্ছা, ওকে, এই পেশেন্টের জন্য আর কি ড্রাগ অ্যাভয়েড করতে হবে?
So beta blocker, বিটা ব্লকার, lithium, লিথিয়াম, so anticonvulsants, অ্যান্টি anti-malarials. অ্যান্টি ম্যালেরিয়াল। সাপোজ যে এই পেশেন্টের ম্যালেরিয়া হলো, তাকেই তো আপনি ট্রিটমেন্ট করবেন না? স্যার, করবো স্যার। তাহলে কি সেক্ষেত্রে- দেবেন সেখানে? স্যার তখন স্যার আমরা স্যার ম্যালেরিয়া যেহেতু ইমার্জেন্সি স্যার ওটা দিতেই হবে স্যার, দিতে হবে উইথ দ্য কাভারেজ অফ উইথ দ্য কভারেজ অফ primary স্যার, treatment. হ্যাঁ প্রাইমারি। কারণ আমার তখন তো ম্যালেরিয়া তার লাইফ Life সেভিং ইমার্জেন্সি, আমাকে ট্রিটমেন্ট দেব, সোরিয়াসিস আমার অ্যাগ্রাভেট হোক, অ্যাগ্রাভেট হলে সোরিয়াসিসের ট্রিটমেন্টও চলবে। আচ্ছা, ইজ দেয়ার ইজ এনি ইমোলিয়েন্স? হোয়াটস ইমোলিয়েন্স ডু ইউ লাইক টু প্রেসক্রাইব? স্যার ইমোলিয়েন্স কি কি ইমোলিয়েন্স দেবেন? স্যার ভিটামিন ডি দিতে পারি, ইমোলিয়েন্স স্যার সোরালেন্স, ইমোলিয়েন্স কি কি দিতে পারে? স্যার টার্স, ইয়ে দিতে পারে, ডাইথ্রানল, হ্যাঁ ডাইথামল। কেন আপনি কিভাবে কাজ করে, সেটা জানি স্যার। কিভাবে সেল টার্নওভারটা কমিয়ে দেয়? আচ্ছা, এখানে কোনো ভিটামিন ডি অ্যানালগ দেওয়া যাবে? জি স্যার। নাম কি? স্যার ক্যালসিপোট্রাল। ক্যালসিপোট্রাল। সাপোজ দিস পেশেন্ট ইজ গোয়িং টু বি ম্যারিড, উনি তো ম্যারিড না আনম্যারিড? স্যার ম্যারিড। ম্যারিড। উনি কোনো কারণে একটা বেবি নিতে চাচ্ছেন, হ্যাঁ কোনো কারণে একটা বেবি নেবেন, এই ক্ষেত্রে ওনার ডিএমআরডির জন্য চয়েস অফ ডিএমআরডি কি? যদি তার তো সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, জি স্যার। কোন ডিএমআরডি দেবেন? স্যার সালফাসালাজিন দিতে পারি, মিথোট্রিক্সেট স্যার মেথ্রোক্সেট স্যার নেবেন না। আর দেবেন। কোন ড্রাগ দিতে পারেন এখানে? স্যার হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে পারি। কেন হাইড্রোক্সিক্লোরোকুইন দেবেন? স্যার, হাইড্রোক্সিক্লোরোকুইন দিলে avoid. স্কিন লেশন আরো অ্যাগ্রাভেট হতে স্যার পারে। অ্যাগ্রাভেট হতে পারে। আপনি নিজে বললেন সালফাসালাজিন দিতে পারি। ইয়েস, সালফাসালাজিন। সালফাসালাজিন ইজ এর, এটা পটেন্সি কিন্তু কম ডিএমআরডি Yes, হিসাবে, অনেক দিন লাগবে তার। আর কোন অ্যান্টি ডিএমআরডি আপনি চুজ করতে পারেন? স্যার লেফ্লোনোমাইড, হ্যাঁ, আমরা লেফুনোমাইড দেব না, তাও কিন্তু লেফুনোমাইড দেব না। ডিসফাংশন হতে পারে। আমরা এখানে সাইক্লোস্পোরিন দিতে পারি। সাইক্লোস্পোরিন। হ্যাঁ, আর কোন ড্রাগ? সেকেন্ড চয়েস অফ ড্রাগ, সেকেন্ড চয়েস অফ ড্রাগ স্যার এপ্রিমিলাস্ট, এজাথিওপ্রিন দেওয়া যায়? এজাথিওপ্রিন সেফ ডিউরিং? সেফ স্যার, অবশ্যই Safe. সেফ। হ্যাঁ সেফ। মাইক্রোফিনট, মোফিটিন, এজাথিওপ্রিন, সাইক্লোস্পোরিন। বেটার টু অ্যাভয়েড মিথোট্রিক্সেট, লিফুনামাইড এন্ড হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যাগ্রাভেট করবে, আর মিথোট্রিক্সেট কন্ট্রাইন্ডিকেটেড। কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ওই আপনি দুটো কোশ্চেন নিয়ে একটু হিস্ট্রিতে ব্যাক করতে চাই বারবার, সেটা হচ্ছে যে ও যেভাবে সাইকিয়াট্রিক ইলনেসকে ইম্পর্টেন্স দিচ্ছিল হিস্ট্রিতে, বাট ফ্যামিলি হিস্ট্রিতে ভাবে কারো এই ধরনের কোনো স্কিন লেশন অথবা তার কোনো জয়েন্ট ইনভলভমেন্ট ছিল কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা ওভাবে মানে ওইটাতে ইম্পর্টেন্স না দিয়ে এটাতে দিলে বরং অ্যাকর্ডিং টু ক্যাসপার ক্রাইটেরিয়াতে আমাদের একটা পয়েন্ট ফেভার করতে, তাই না? I already ছিল কিনা তার এরকম একটা। ঠিক আছে আচ্ছা স্যার ডক্টর অনলাইনে নাজমুল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অনলাইনে আপনাকে নাজমুলের কোশ্চেনটা নিয়ে অনলাইনে fine, কোশ্চেনটা fine, নিয়ে sure, নিচ্ছি। Thank you, Dr. Minhaj, for your excellent presentation. Sir, মিনহাজের ওই সাইকিয়াট্রিক ইলনেস এনফোর্সমেন্টের পরে আমি একটু বলতে চাই, মিনহাজ এটা বলেছে, এটা একটা পয়েন্ট আছে। ও কিন্তু জেনারেল এক্সামিনেশন অলরেডি মেনশন করেছে পেশেন্ট হ্যাজ সার্টেন স্কার মার্ক ফর কাট ইনজুরি। ইন দ্যাট কেস পেশেন্ট মে হ্যাভ সাইকিয়াট্রিক ইলনেস। Regarding treatment, I want to ask you, your provisional diagnosis is psoriatic arthritis, and you have mentioned the patient is receiving steroid, and the patient having pustular psoriasis you have mentioned. Do you think steroid is being judicially prescribed in these cases? As No. we know, steroid may aggravate pustular psoriasis, and steroid is not generally used in psoriatic arthritis or psoriasis. And in that case, how will you explain? Or is it judicially prescribed or not? Or any other possibilities is being considered here or not? Thank you. স্টেরয়েড জুডিশিয়ালি প্রেসক্রাইব করা আসলে ওরকম জুডিশিয়াল প্র্যাকটিস না, কিন্তু আমরা যেহেতু তার জয়েন্ট পেইন আছে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে আমরা দিতে পারি। আমরা কি তখন এনএসএআইডি দিয়ে জয়েন্ট পেইনটা কন্ট্রোল করতে পারি না? স্যার পারি স্যার, আমরা বেটার টু অ্যাভয়েড স্টেরয়েড। স্টেরয়েড। ইনফেকশন, যে কোনো ইনফেকশন ফ্লেয়ার আপ জি স্যার। ওকে, হুইচ ফর্মস অফ মানে psoriasis is medical emergency? সার্থাইটিস মিউটিলেন্স। না ইরেথ্রোডার্মিক আচ্ছা psoriasis। সরি স্যার, ইরেথ্রো কোনটা বাচ্চাদের ক্ষেত্রে কোনটা বেশি মেডিকেল ইমার্জেন্সি? স্যার গাটেড
কেন জানে? গাটের সোরিয়াসিস, গাটের সোরিয়াসিস, গাটের সোরিয়াসিস, আর এখানে ইরিথ্রোডার্মাস। ইরিথ্রোডার্মাস। আচ্ছা, আমার মনে হয় আমরা অডিয়েন্স থেকে কোনো কোশ্চেন আছে? আর স্যার একটা একটা পুরোনো question আছে। সরি, আমাদের অনলাইন থেকে অনলাইন থেকে স্যার অনলাইন পুরোনো এনি একটা কোশ্চেন? স্যার এই কোয়েশ্চেনটা আপনি একবার অ্যান্সার করে ফেলেছিলেন, ও হয়তো বুঝতে পারে নাই যে পেশেন্টের ইফ সোরিয়াসিস, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইফ সোরিয়াসিস, আইএসডি এন্ড হাইপারটেনশন, পেশেন্ট নিড ডুয়াল অ্যান্টিহাইপারটেনসিভস, ক্যান ইউ ইউজ এসি ইনহিবিটর অর বিটা ব্লকার? এটা কোয়েশ্চেনটা মানে আপনি অ্যান্সার করছেন একবার। অর্থাৎ করেছি। আমার ধারণা উনি যেটা বুঝাতে চাইছেন যে অ্যান্টিহাইপারটেনসিভ অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে আইএসডি, হাইপারটেনশন, সোরিয়াসিস একসাথে থাকলে সেক্ষেত্রে এসি ইনহিবিটর, বিটা ব্লকার। আমি আনসারটা দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এই আনসারটা আমি এভাবে দেই। ফার্স্ট চয়েস হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যদি ডুয়াল অ্যান্টি হাইপারটেনসিভ পেশেন্ট মে রিকোয়ার, এক্ষেত্রে আমার আলফা ব্লকারে যেতে পারি, অথবা আমার নন ডায়োডোপারাইডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে যেতে পারি। আর বেটার টু অ্যাভয়েড ইটসেলফ ডায়োরেটিক্স। কেন বলেন তো ডায়োরেটিক্স? ইট অ্যাজ দ্য পেশেন্টস অলরেডি ডেভেলপ আর্থ্রাইটিস, patient may turn into gout, and it should be preceded by, if you prescribe diuretics. তাহলে আমার ফার্স্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেটা ডায়োডোপারাইডিন আর নন ডায়োডোপারাইডিন, আর না হলে আমার আলফা ব্লকারে যেতে হবে। তবে পটেন্সি হিসাবে আপনি যদি তারপরে কন্ট্রোল না করতে পারেন, এসি ইনহিবিটর দেওয়া যাবে। বেটার টু অ্যাভয়েড বিটা ব্লকার। কিছু কিছু বইতে এসি ইনহিবিটরকে একটু প্রায়োরিটি দিয়েছে কিছুটা। ওকে স্যার আরেকটা কোশ্চেন কি নেবেন নাকি? বলেন স্যার আরেকটা কোশ্চেন কি নেবেন না পরেরটাতে চলে যাবেন? ইন্ডামিথাসিন কেন অ্যাভয়েড করা হয় এটা জিজ্ঞেস আমাদের করছেন। আমাদের টাইম খুব শর্ট, পরে কেসে আমরা চলে যাই। জি স্যার, এই কোশ্চেনটা আনসার দিতে চলে যান স্যার। ইন্ডোমিথাসিন কেন অ্যাভয়েড করা হয়? হ্যাঁ আচ্ছা, আনসারটা এন্ডোমেথাসিন কেন অ্যাভয়েড করা হয় স্যার? হ্যাঁ, এন্ডোমেথাসিন কেন অ্যাভয়েড করা হয় এটা জিজ্ঞেস করছি। ও ইন্ডোমিথাসিন কেন অ্যাভয়েড করা, কেউ আনসার দিতে পারবেন এই কোশ্চেনটা অডিয়েন্স থেকে? ইন্ডোমিথাসিন স্যার এনএসআইডটা একটা স্যার প্রেসিপিটেটিং ফ্যাক্টর স্যার। না না, ইন্ডোমিথাসিন, বাট পার্টিকুলারলি ইন্ডোমিথাসিন কেন? ক্যান ইউ অ্যান্সার? ইন্ডোমিথাসিন কাজ করে কিভাবে? হুম হুম কক্স 1 না কক্স 2? কক্স 1 এবং 2 দুইটাই, বোথ। হ্যাঁ, নন সিলেক্টিভ কক্স 1 and 2। যদি এই কক্স 1 and কক্স 2 সিলেক্টিভের মিউটেশন কোথায় হয়, স্কিনে নাকি অন্য জয়েন্টে? আপনি কি জানেন এটা? এটা একটু আসলে টেকনিক্যাল কোশ্চেন, আনসারটা এভাবেই দিতে হবে যে ইন্ডোমিথাসিন যেহেতু কক্স 1 and কক্স 2 দুটেই ইনহিবিট করে, এটার এই ড্রাগটার ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচে যদি যান, সেটার মিউটেশনস হয় জয়েন্ট এবং স্কিনে, লং টাইম এটা ডিপোজিট থাকতে পারে এই ড্রাগটা। এটা না, এই জন্যই বেটার টু অ্যাভয়েড ইন্ডোমিথাসিন কম্পারেটিভলি এটা। আর ইন্ডোমিথাসিন বেটার টু অ্যাভয়েড টু অ্যাট দ্য পেশেন্ট, যদি পেশেন্ট রিঅ্যাক্টিভ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেই পেশেন্টের হাইপার ইউরিসিমিয়া যদি থাকে, সেই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি ডিপোজিট হয় কোথায়, আমার কিডনি টিউবেলস, ইন্ডোমিথাসিন প্রিসিপিটেট করে যেতে পারে। এটাই আনসার হতে পারে। তবু আপনারা দেখে নিয়েন আনসারটা। স্যার থ্যাংক ইউ সো মাচ। আমরা পরেরটাতে চলে যাই, সময় মানে আমাদের শর্ট, একটু আমরা পিছিয়ে আছি একটু। থ্যাংক ইউ স্যার। আপনার ক্লাসের আপনার সময়ের আমাদের সমস্যা আছে। নেক্সট প্লেস উড বি প্রেজেন্টেড বাই ডক্টর শুভ্র সৈকত। Thank you. মিউট করেন আপাতত মিউট করেন, শুরু করার আগে মিউট করেন। বসে বলবো কারণ মোটা
হ্যাঁ শুভ্র, রেডি হলে শুরু করে দেন। Okay. Thank you, sir, for giving me the opportunity of presenting a case in front of this great audience. Uh, um, Mr. Nasir, 38 years old male, uh, not known to be diabetic or hypertensive, a ex-smoker deliverer, is hailing from Narayanganj, is presenting with the complaints of weight loss for 1 year, the generalized weakness for the same duration, and skin pigmentation all over the body for the same duration. According to the statement of the patient, he was reasonably well 1 year back. Then he experienced weight loss, which was unintentional and was 30 kg over 1 year, evidenced by weighing himself previously. This was associated with anorexia, slight dyspepsia, but there was no history of diarrhea or chronic loose motion. There was no evening rise of temperature. There was no cough, breathlessness, or coughing out of blood. There was no history of contact with smear positive tuberculosis patient. There was no history of superficial skin infection involving any site of the body. The patient also didn't complain about palpitation or sweating or any abnormal movement or sleep disturbance. There was no swelling involving any part of the body, and there was no history of bleeding through any orifice of the body. The patient also complained of generalized weakness, which was initially mild and gradually became so severe that he could not do his day-to-day activities. The weakness was mostly associated with standing from sitting position or raising the hand over the shoulder level. The patient also complained of muscle discomfort and bone pain while moving his limbs. The weakness didn't follow any diurnal variation, and this was not associated with exercise or taking food. The patient complained of dizziness and vertigo while he got up from a lying or sitting position to standing, which was occasionally associated with palpitation and excessive sweating. The patient complained of pigmentation involving his whole body, which was predominantly seen in his palms and soles, as well as the knuckles and oral cavities. The skin lesion was not associated with itching. There was no scaling or blistering. There was no discommission. The patient didn't give any history of any joint pain. There was no oral ulcerations. There was no abnormal sensations or sensory impairment involving the extremities. There was no history of frothy micturition or decreased urine output. There was no history of alternation of bowel habit. The patient didn't mention any previous history of same type of illness. The patient has 3 children, all are in good health. He is a day laborer and comes from a lower socioeconomic status. The patient is an ex-smoker. He didn't take any alcohol or any other illicit drug abuse. The patient doesn't practice any high-risk sexual behavior. The patient used to take over-the-counter steroids. He mentioned the name as Cotton, which he took for long 10 years for his joint pain and enhancing his working performance. The patient has no significant psychiatric history. There is the patient cannot mention his immunization status, and the patient received 2 doses of COVID vaccinations. On examination, the patient is ill-looking, anxious, and cachexic, but he is cooperative and decubitus is on choice. The patient is mildly anemic, not icteric. There is no peripheral edema. There is no colonoidal, leukonoidal clubbing. There is some longitudinal striae involving the abdomen, buttock, and upper thigh. And there is generalized pigmentation, which is more pronounced in the palm and sole, also present in the oral mucosa.
The patient's pulse rate is 84 beats per minute, which is regular in rhythm and character. The volume is normal. There is no radiofemoral or radiofemoral delay. The patient blood pressure is 95/60 while lying and 70/50 while standing. So there is a significant postural drop. There is no lymphadenopathy, there is no engorged neck vein, and there is no enlarged neck gland. The bedside urine examination is negative for hemoglobin or protein. On examination of the musculoskeletal examination, the gait is myopathic. The patient has proximal myopathy evidenced by difficulty in raising hand over the shoulder level and positive gout sign. The other joint, including the small joints of the hand and the large joints of the limbs, are normal. The rest of the systemic examination reveals no abnormality. Well, thank you, Shubhra. Sir, অনলাইনে অলরেডি একটা কোয়েশ্চেন চলে আসছে। ওকে, আপনি কি এটা আগে নেবেন না আপনি নিজে করবেন? ও আচ্ছা, আমরা অনলাইনে কোশ্চেনটা একটু পরে নেই, আগে at first from history and examination findings, what's your provisional diagnosis? Sir, my provisional diagnosis is adrenocortical insufficiency, probably due to withdrawal of steroid. Adrenocortical insufficiency probably due to withdrawal of steroid. Sir. Okay, what is the absolute indications কি ছিল তার যে স্টেরয়েডটা নেওয়ার ব্যাপারে? So the patient was a day laborer and used to suffer from bone and joint pains. So he took this drug as over the counter to get relief from his pain, and he also mentioned that he used to enhance his performance after taking the drug. Okay, the patients getting his long-standing herbal remedies. Whether it's a herbal remedies or in the He form of mentioned steroid. the name of proton. Okay, okay, oral steroid. তাহলে এই পেশেন্টের ওয়েট গেইন না করে ওয়েট লস হলো কেন? So the patient mentioned that previously he was averagely healthy, and when he took the drug he was doing fine, but after leaving the drug he started losing his weight. এই লুজিং ওয়েটের কারণ কি ছিল? আপনি কেন কেন এটা কি হঠাৎ করে সে বন্ধ করলো কেন? Why he stopped the drugs? Sir, he came to know from somewhere that this drug is bad for him in the long run, but he didn't consult a doctor. ওকে, তাহলে কি উনি যখন স্টেরয়েডটা স্টপ করেছিল তখন কেন ক্রাইসিসে যায়নি সে? এখন কেন ক্রাইসিসে গেল? Sir, I didn't mention about the crisis. This is তখন কি আপনি কোনো এরকম কোনো হিস্ট্রি নিয়েছেন যে সাডেন উইথড্র করলো এরপরে উনি ক্রাইসিস, তখন তো ক্রাইসিসে যাওয়ার কথা ছিল তার, কেন যায়নি উনি? আপনি কি এরকম কোনো হিস্ট্রি নিয়েছেন কিনা যে এট দ্যাট টাইম দ্য পেশেন্ট ওয়াজ হসপিটালাইজড, আইদার ডায়রিয়া, ভমিটিং, ফিভার? no, sir. The patient didn't give an history of hospitalization, sir. ওকে, I had to mention that. Sorry, sir. so you the provisional diagnosis adrenocortical insufficiency. Sir. Can you mention either it is primary or secondary? Sir, so this is probably secondary because this is due to What's excess points? suppression. What of your secondaries? Sir, as the patient used to take steroid for হ্যাং হয়ে গেছে মনে হয় সম্ভবত, না আমার দিক থেকে না, এটা স্যার ওই যে আমি একটু ফোকাস দিচ্ছি, সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একটু দেখেন। জি পলাশ, হ্যাঁ আমরা আবার ব্যাক করছি স্যার, থ্যাংক ইউ। একটু সময় টেকনিক্যাল ঝামেলা ছিল। আমরা কি আবার কানেক্ট হয়েছি? জি জি স্যার, জি। ওকে, স্যার অনলাইনে বেশ কিছু কোশ্চেন আপনি আছে, আপনি স্কিল নেবেন ফাইন্ডিং কিনা?
আচ্ছা আচ্ছা, আমরা অনলাইনে কোশ্চেন গুলো সিরিয়ালি নিয়ে নিই। স্যার একটা কোয়েশ্চেন হচ্ছে হিস্ট্রি অফ অনলাইনে স্টেরয়েড। কোশ্চেনটা নিয়ে নিই। জি স্যার, শুভ্র, হিস্ট্রি অফ স্টেরয়েড ইনটেক ফর 10 years. সো ক্যাকেক্সিয়া ক্যান অকার, একটা কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হিয়ার বেডসাইড ইউরিন এক্সামিনেশন ডান ফর হিমোগ্লোবিন এন্ড প্রোটিন বাট নট ফর গ্লুকোজ, ওয়াই? আরেকজন দুইজন একই কোয়েশ্চেন করছে, পাশাপাশি বলি। ওয়াই দেয়ার ইজ পিগমেন্টেশন, আর হচ্ছে ওয়াই পিগমেন্টেশন ইন সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এই তিনটা কোয়েশ্চেন। Sir, I- I mistakenly have mentioned about hemoglobin. This should be glucose. I am so sorry. ওকে ফাইন। সুগার প্রোটিন, ওয়াই গ্লুকোজ? Why urine for glucose at the patient's history of taking long standing steroid, steroid induced diabetes, hyperglycemic? It's possible. একটা প্রশ্ন ছিল পিগমেন্টেশন। ওকে, জি স্যার, সেকেন্ডারি secondary is the pigmentation is common in primary or secondary? Sir, Definitely is primary. sir. Why pigmentation in secondary? কেন আপনি যদি সেকেন্ডারি, আপনি এখন তো বলেছেন অ্যাডেনোকর্টিক্যাল ইনফিসিয়েন্সি ডিউ টু স্টেরয়েড, ওকে, তাহলে এই পেশেন্টের পিগমেন্টেশন কেন? Sir, as the patient is taking steroid for a long time, so there may be a chance of secondary infections like tuberculosis, which may sir involve the adrenal gland, so that the primary is also differential. By this way, the patient can না develop. না, আরেকটু ক্লিয়ার করেন, আরেকটু ক্লিয়ার। টিম কোনো ফিচার তো ছিল না আমার। পিগমেন্টেশন আর কিভাবে এক্সপ্লেন করা যায় এখানে? সেকেন্ডারি মানে প্রশ্ন তো আসবেই। এক্সট্রা ইউ ক্যান এক্সপ্লেন লং স্ট্যান্ডিং স্টেরয়েড, বাট পিগমেন্টেশন যদি আমার সেটা প্রাইমারি হয়ে থাকে, আমি পিগমেন্টেশন এক্সপ্লেন করছি। আপনি ইয়ে পান নাই, আদার কোনো অটোইমিউন ডিজিজ কিন্তু সার্চ করে আপনি পাননি, পেয়েছেন? পেশেন্টে অ্যালোপেশিয়া নাই, এই পেশেন্টের কোনো থাইরয়েডের কোনো ফিচার নাই, পেশেন্ট ইজ নট নোন টু বি ডায়াবেটিক as the patient mentioned. পেশেন্টের কোনো জিআই ডিস্টারবেন্স নেই, আছে? Is there any GI disturbance? No, sir. That can be flicker of celiac disease, other disease, autoimmune Sir, other disease. any sort of malignancy metastasis to the adrenal glands, and the malignancy is sometimes associated with pigmentation, like sir, gut না না, malignancy. আপনি তাহলে আমার প্রাইমারি হিস্ট্রি তো এরকম সাজেস্টিভ মনে হচ্ছে আপনার কোনো। আচ্ছা, Sir, সেকেন্ডারি এটা যদি relevant- আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয়ে থাকে, প্রাইমারি সাইড করতে গিয়ে স্যার এই রিলেভেন্ট একটা কোয়েশ্চেন আছে যে কোনো লাং মাস ছিল কিনা। সেটাই আমি যাচ্ছি। সেকেন্ডারি যদি আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয়, আমার প্রাইমারি সাইট কোথায়? ওয়ার ইজ দ্য প্রাইমারি সাইট? ইজ দেয়ার ইজ এনি হিস্ট্রি সাইট পেডিলিক? Is there any history that just be predict to the primary site? So actually, from the history, he has excluded lots of no's Nose. regarding the association. So positive কিন্তু আমরা কোনো কিছু পাই নাই, like any malignancies, অথবা HIV, lymphoma, tuberculosis. Not even any primary association হিসেবে আমরা কোনো autoimmune association পাই না এরকমের সাথে। শুধু হিস্ট্রি ছিল ড্রাগেরই। তো হিস্ট্রি থেকে কিন্তু ওগুলো মোটামুটি এক্সক্লুড করে ফেলছেন, মানে যেগুলো মেনশন করার, ঠিক আছে, কোনো কিছু নাই কিন্তু এতে। আপনি সেকেন্ডারি আর কিছু চিন্তা করেন এখানে হিস্ট্রি নিয়ে? ওয়েট লস, পিগমেন্টেশন, এটাই তো নাকি? ওয়েট লস, পিগমেন্টেশন, আর কেউ কোন সিমটম ছিল না পেশেন্টের? তাহলে আপনি প্রাইমারি সেকেন্ডারি আর কি চিন্তা করেন? Could it be a case of tuberculosis that involve adrenal gland? Possibilities, but not a strong suggestive. কারণ আমার পেশেন্টের কোনো জ্বরের হিস্ট্রি নাই, ওয়েট লস আছে, বাট পিগমেন্টেশনটা আমি এক্সপ্লেন করতে পারছি না। ক্রনিক ডিজিজ হিসাবে, ক্যাকেক্টিক হিসাবে হয়তো as a part of chronic disease and cachectic, you can explain pigmentation. Until otherwise, you can primary না হলে pigmentation, secondary adrenocortical deficiency মিলানো যাবে না, বলা যাবে না। Sir, thank you, sir. As he has mentioned, this is a secondary adrenal insufficiency, and in this case, the patient has striking features of pigmentation. Can it be described with a secondary cause such as hemochromatosis, which involves the pituitary and the adrenals?
Yes, but I mentioned The pigmentation. I'm the talking patient about has the no pigmentation. joint Can pain. it be I mentioned explained by the pigmentation of Yes, hemochromatosis? I have a differential. This is a rare possibility there is a hemochromatosis, but the patient doesn't have any diabetes, there is no joint pain. So that There is patient is mildly anemic against hemochromatosis, and the patient is also having 3 children. So hemochromatosis should be a case which affect the patient from his birth. So having 3 children with hemochromatosis is quite unlikely. In that case, the pigmentation goes in against your diagnosis. Yes, it goes against my diagnosis, but tuberculosis may present in any form, even without cough, and sometimes the patient may have low-grade fever, he could not mention. So if the patient is immunocompromised, he may have a tuberculosis which affects the adrenal, making it as a primary Addison's disease. But you did not mention tuberculosis in the diagnosis. No, I didn't mention because the patient's history is not suggestive. I am telling about the possibilities only. Thank you. okay, could it be a case of HIV that involves secondary adrenocortical Yes, sir. I have some insufficiency? differentials. With the primary, I have some differentials. The differentials are Secondary adrenocortical efficiency due to sir, due to tuberculosis, tuberculosis, deep fungal infection, and HIV. Sir. HIV infections. Could it be a case of lymphoma? Sir, Could it be a case of sir, lymphoma? as the patient is not anemic, there is no lumps and bumps all over the body, and there is no jaundice even. This is not suggestive of lymphoma. সবচেয়ে বড় কথা হচ্ছে ফিভারই নেই এই পেশেন্টের, ফিভারই নেই, ফিভার নাই, লিম্ফাডেনোপ্যাথি নাই। ওকে, আপনি পোস্টুরাল ড্রপ দেখলেন স্যার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, একটু হ্যাঁ। যদি ইয়া করতে হ্যাঁ, ওকে ওকে, শেষের কোয়েশ্চেন আমি যদি নেই, প্রেজেন্টার মেনশনস triproximal myopathy long duration steroid intake in the history. Why not Cushing syndrome as provisional diagnosis? Actually, the patient had Cushing syndrome probably before stopping the steroid. But as we know that if a patient with Cushing syndrome stops the drugs, stop the steroid, he will eventually develop adrenocortical insufficiency, and this probably happened in this case. The patient had previously had Cushing syndrome, but now this is turned to be a case of adrenal insufficiency. Thank you. আচ্ছা, আর কোনো আপনি যিনি এই অনলাইন থেকে প্রশ্নটা করেছেন যে অ্যাজ দ্য পেশেন্টস দ্যাট ইজ লং হিস্ট্রি অফ স্টেরয়েড, অনেকদিন ধরেই তিনি স্টেরয়েড নিয়েছেন, তার কুশিংস, তার স্ট্রাইকিং ফিচার্স আছে, তার মায়োপ্যাথি স্ট্রাইকিং ফিচার্স আছে, তার সেক্সুয়াল ডিসফাংশনের হিস্ট্রি আছে, মায়ালজিয়া হিস্ট্রি আছে, তার জয়েন্ট লো ব্যাক পেইন অর জয়েন্ট পেইন হিস্ট্রি আছে, বাট স্ট্রং প্রিডিলেকশন হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি লো থাকে। এটা একটা এগেইনস্টে যায় এই পেশেন্টের জন্য যে আয়ারটোজেনিক কুশিংস, যেটা আমরা স্টেরয়েড ইনডিউস আয়ারটোজেনিক কুশিং, ব্লাড প্রেশার ইউজুয়ালি বেশি থাকারই কথা, এরকম বারবার পেশেন্টের পোস্টুরাল ড্রপ হওয়ার কথা না। এটা হলো একটা ডেড এগেইনস্টে পয়েন্ট। নাম্বার 2, যে ডেড এগেইনস্টে পয়েন্ট হচ্ছে এই পেশেন্টের এরকম পিগমেন্টেশন। কুশিংসে কিন্তু আমরা এই ধরনের পিগমেন্টেশন ইউজুয়ালি পাই না। আর পজিটিভ ফাইন্ডিংস এর মধ্যে আর পেশেন্ট ওয়েট লস করে যাচ্ছে, হ্যাঁ, ওয়েট লস, এটাও কিন্তু কুশিংস এর ফেভারে নাই। তাহলে কুশিংস এর ডিসফেভারে পয়েন্ট কিন্তু অনেকগুলো, একটা ওয়েট লস আছে, একটা পেশেন্টের ওয়েট লস আছে, এই পেশেন্টের স্কিন পিগমেন্টেশন তার ডিসফেভারে চলে যাচ্ছে এই ধরনের, আর আরেকটা পেশেন্ট হচ্ছে আমরা কি যেন বললাম, ও ব্লাড প্রেশার Consequence of আর হিস্ট্রিটা কনসিকুয়েন্স ভাবে যাচ্ছে না। মিস্টার আসাদুল্লাহ, প্লিজ কোশ্চেন করেন। আসাদুল্লাহ স্যার, একটা হ্যান্ড রেজ আছে অনেকক্ষণ পরে, আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে যাচ্ছে। মিস্টার আসাদুল্লাহ প্লিজ। হ্যাঁ, প্লিজ রেজ ইউ কোশ্চেন। স্যার উনি মনে হয় কোনো কারণে কানেকশন পাচ্ছে না। হ্যাঁ আসাদুল্লাহ, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। the course of the illness, কখনোই পেশেন্টের ওয়েট গেইনের কথা কি
আমাদের হিস্ট্রিতে বলা হয়েছে কিনা ওয়েট গেইন তো হওয়ার কথা লং স্ট্যান্ডিং রেজিস্টার নিয়ে থাকে এটা জানতে চাই। হ্যাঁ, এখন সাডেন উইথড্রয়ালের জন্য পেশেন্ট অ্যাড্রিনোকর্টিয়াল ইনসাফিসিয়েন্সি তাহলে কি স্যার আগে কি ওয়েট গেইন ছিল সেটা জানতে চাই ওয়েট গেইন Yes, sir. The patient took the drug for his general well-being and get rid of pain. So gaining weight was also a part of his well-being, as he mentioned that he used to take the drug for getting relief of pain and enhancing his weight and performance in his works. So the patient কিন্তু took the drug. আপনি থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ইলনেস বা হিস্ট্রিতে আপনি তার ওয়েট গেইনের কথা বলেন নাই কিন্তু সিগনিফিকেন্টলি তার যে ওয়েট লসের কথাটা বলেছেন এটা একটু That the patient presented with us with the complaints of weight loss. That the weight gain was not mentioned in his history. He came to us for his weight loss, which has started 1 year back. So that I mentioned this in the history, sir. আপনি কি স্যাটিসফাইড আপনার ওর আনসারে? এটা আগে বলেন। স্যার আপনি যদি একটু অ্যাড করতেন স্যার। না আপনি স্যাটিসফাইড কিনা ওর আনসারে? আমি যিনি প্রেজেন্ট করছেন লেট মি ফিনিশ, যিনি আনসারটা করেছেন আপনি কি যিনি আনসারটা করেছেন আপনি কি এখন আমার প্রেজেন্টারের আনসারে হ্যাপি কিনা, আপনি স্যাটিসফাইড কিনা? স্যার আমি ফুললি জিনিসটা আমি মানে নিজের কাছে না যে কেন আপনি হিস্ট্রিটা আপনি আগে শুনেন প্রেজেন্টার সে ওয়েল বিং এর জন্য নিচ্ছে সে যদি ফিজিও আমার মনে ডিসকানেক্টেড হয়ে গেছে। না স্যার আমি শুনতেছি স্যার। আচ্ছা আমি ক্লিয়ার হতে পারছি না ওনার কথাটা। আচ্ছা পরবর্তী আর কোনো কোশ্চেন আছে? স্যার কুড ইট বি জিআরএ? একজন দুইবার কোশ্চেনটা করছে। কি জে আই এ জিআরএ কি বুঝাতে চাচ্ছি? মিস্টার ডক্টর আচল, ক্যান ইউ বি মোর স্পেসিফিক? আপনি অ্যাব্রিভিয়েশন বলবেন না, অ্যাব্রিভিয়েশন বলার দরকার নেই, ফুল বলেন আপনি কি জানতে চাচ্ছেন। ডক্টর আচল আপনি যিনি প্রশ্নটা রেজ করেছেন প্লিজ বলেন, আপনি একটু ক্লিয়ার করেন আপনি কি জানতে চাচ্ছেন। আচ্ছা স্যার উনি মনে হয় ডিসকানেক্টেড বা ইয়াতে আছে, উনি আশা করে জয়েন করবে। আর একটা কোশ্চেন আছে, কুড ইট বি কেস অফ হাইপোথ্যালামিক অর প্রাইমারি পিটুইটারি ডিজিজ? ও ইজ দেয়ার ইজ এনি ফিচার্স হিস্ট্রিতে কোনো কিছু হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস, কেন অ্যাড্রেনাল অ্যাক্সিস হাইপোথ্যালামিক পিটুইটারি কোনো সাপ্রেশন হয়েছিল কিনা, যেহেতু পেশেন্ট লং স্ট্যান্ডিং স্টেরয়েড নিয়েছে। হাইপোথ্যালামিক পিটুইটারি প্রাইমারি পিটুইটারি ডিজিজ হতে পারে কিনা, বা হাইপোথ্যালামিক প্রাইমারি পিটুইটারি ডিজিজ হতে পারে কিনা? প্রাইমারি পিটুইটারি ডিজিজ বলেন, এটা তো পিটুইটারি ফিচার নাই, অনেকগুলি ফাইন্ডিংস। না তো সেটা বুঝতেছিলাম কি there is no other features of আপনি বলেন কোন কোন ফিচার না থাকার জন্য আপনি বলছেন না এই পেশেন্টের পিটুইটারি ফেলিউর হয়নি? Sir, there is no hypothyroidism due to lack of THS. So the patient didn't complain of sexual dysfunction. There was no loss of male pattern hair loss, or so there was no decreased frequency of shaving. আপনি একটা গোনাডাল বলেছেন, ওকে হ্যাঁ পলিগনিশন, তারপরে বলেছেন থাইরয়েড, আর গ্রোথ হরমোন বলেন না কেন? I cannot. পেশেন্টে কোনো শর্টে গ্রোথ সাপ্রেশন হচ্ছে? No sir, গ্রোথ সাপ্রেশন নেই। পেশেন্টের ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন রিলেটেড কোনো ফিচারস আছে? হাইপোথাইরয়েডে কোনো ফিচার আছে? কর্টিসল ডিফিসিয়েন্সির কোনো ফিচার? কোনো ডিফিসিয়েন্সি এক্সেপ্ট অ্যাড্রেনাল অ্যাক্সিস ডিফিসিয়েন্সি ছাড়া। আর কোনো কোশ্চেন অফলাইনে সরি অনলাইনে? না স্যার। তাহলে আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। আর কোনো কোশ্চেন আমাদের অডিয়েন্স থেকে কেউ কোশ্চেন? ও স্যার কোশ্চেনটা এক্সপ্লেনেশন সরি জিআর এর ব্যাপারটা। হ্যাঁ এটা হচ্ছে ওই যে যেটা গ্লুকোকর্টিকের রিমেডিয়েবল অ্যালডোস্টেরনিজম। সরি ডক্টর, আমি এক্সট্রিমলি সরি। গ্লুকোকর্টিকের রিমেডিয়েবল অ্যালডোস্টেরনিজম ইজ আ হেরিডিটারি কজ অফ ওইটা হিউম্যান হাইপারটেনশন। মানে সে ওইটা বুঝাতে চাইছে যে গ্লুকোকর্টিকের রিমেডিয়েবল হাইপার অ্যালডোস্টেরনিজম হইতে পারে কিনা।
আচ্ছা, যিনি প্রশ্নটা করেছেন আগে আমি ওনাকেই প্রশ্নটা করি, ওনার পেশেন্টের বয়স কত আপনি জানেন? আর এই ডিজিজটা আপনি যেটা বললেন এটা হ্যাঁ ঠিক আছে, এটা বইতে আছে, এটার মোড অফ ইনহেরিটেন্স কখন, এই বয়সে কি এটা হয় কিনা? আসলে এই বয়সে এটা হবে না, তার এইজ হচ্ছে এখন 38-40, এটা আর্লি এইজ অফ প্রেজেন্টেশন হয়, এটা হলো সবচেয়ে বড় ডিস্টিংগুইজেবল পয়েন্ট। ওকে, আপনি আর আর কোনো অডিয়েন্সে কোনো কোশ্চেন আছে? আপাতত না স্যার, আপনি প্রসিড করেন। অডিয়েন্স থেকে এবার তাহলে আমি খুব দ্রুত কয়েকটা কোশ্চেন, এটা হচ্ছে আসলে পরীক্ষা ওরিয়েন্টেড কোশ্চেন, আমি একটু দ্রুত ওকে জিজ্ঞেস করি আমার প্রেজেন্টারকে, খুব দ্রুত বলবেন আনসার। হ্যাভ ইউ সার্চ ফর এনি ওকুলার ম্যানিফেস্টেশনস? আপনার আইতে কোনো ম্যানিফেস্টেশনস আপনি সার্চ করেছেন? হ্যাভ ইউ ডু দ্য ফান্ডোস্কোপিক এক্সামিনেশন? যদি আপনি করে না থাকেন তাহলে কেন করেননি, আর করলে আপনি কেন করতে চেয়েছেন, সহজ করে বলুন। অবশ্যই তার ফান্ডোস্কোপিক এক্সামিনেশন করা দরকার ছিল। হ্যাঁ, আপনি কখন এই রোগীর ফান্ডোস্কোপি করতে গেছেন কিন্তু করতে পারেন নাই কেন? ইফ দেয়ার ইজ হুইচ, কি ধরনের ক্যাটারাক্ট হয় স্টেরয়েডে? না, সানফ্লাওয়ার, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। ঠিক আছে, এই পেশেন্টের এনিমিয়া, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন এনিমিয়া? আমি খুব দ্রুত ছোট ছোট কোশ্চেন গুলো। Took steroid for prolonged period of time, so there may be ulceration in the stomach, peptic ulcer disease, Peptic which ulcer will cause disease. chronic blood loss. ওকে, এই পেশেন্টটা যদি সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন? সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ ভমিটিং এন্ড পেশেন্ট উইথ হেমোডাইনামিক ইন আনস্টেবল। Sir, chronic steroid use is sir a cause of chronic acute pancreatitis, sir. Pancreatitis. Sir, pancreatitis. This may cause SARS, which may cause hemodynamic instability. Sir. আচ্ছা, এই পেশেন্টের যে মাসেল পেইন আপনি বলেছেন, একটা গেটের কথাও বলেছেন, মেনশন করেছেন, কিভাবে কেন কেন এই গেটটা এবং মাসেল পেইন কেন? Sir, steroid-induced myopathy is the cause of sir myopathy and myopathic gait. Okay. And sir, bone pain is caused by sir osteoporosis, which is caused by prolonged steroids, sir. Osteoporosis or osteomalacia? Which one? Sir, osteomalacia. Osteomalacia. Can you, আপনি কি অন্য কোনো ভাবে এক্সপ্লেইন করতে পারবেন এই পেশেন্টের মাসল পেইন, উইকনেস, আর কোনো ভাবে? Sir, in addition to this, sir, there is hyperkalemia, sir. Hyperkalemia or hypokalemia? Hyper, sir. No, hypokalemia. Steroid? Hyperkalemia, sir. হ্যাঁ, আমি আনসারটা একটু বলি। হ্যাঁ, যদি আপনি প্রশ্নটা কিন্তু শুনেন, আমরা যদি পেশেন্টের মাসেল উইকনেস এবং স্ট্যান্ডিং হতে নয়, হাইপারক্যালেমিয়াতে এগুলো হয় না, এটা হাইপোক্যালেমিয়াতে। যদি পেশেন্ট যেহেতু লং স্ট্যান্ডিং স্টেরয়েড নিচ্ছে, এক্সট্রা গ্র্যাভিটিসের পার্ট হিসেবে হতে পারে মায়োপ্যাথি, মায়োসাইটিস, মাসেল উইকনেস এবং পেশেন্টের হাইপোক্যালেমিক। এবং এই পেশেন্টের আপনার আরেকটা হিস্ট্রি নেওয়া দরকার ছিল, এই পেশেন্ট এই যে দীর্ঘদিন তার কোর্স, লং কোর্স অফ ইলনেস, ইনিশিয়ালি যে কখনো পেশেন্টে হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস নিয়ে কখনো প্রেজেন্টেশন হয়েছে কিনা? Not associated with exercise or taking food, sir, I mentioned, sir. আচ্ছা আচ্ছা, আপনি এখন পেশেন্টে অ্যাডেনোকর্টিক্যাল এফিসিয়েন্সি, টু কনফার্ম ইওর ডায়াগনোসিস আপনি কোন ইনভেস্টিগেশন করবেন? Sir, basal cortisol and short synaptic test, sir. বেসাল কর্টিসল। আচ্ছা, এই পেশেন্টে এখন স্টেরয়েড আছে কি নাই? Sir, the patient is not taking steroid right now. স্টেরয়েড, যদি পেশেন্ট স্টেরয়েডে থাকে আপনি এই স্যানিটিং টেস্ট কিভাবে করবেন? Sir, with steroid ongoing, sir, the patient may undergo short synaptic test. কিভাবে? But I will. কিভাবে? Sir, I will switch the patient to the dexamethasone 5 mg per day, and আপনাকে সুইচ করতে হবে ডেক্সামিথাসনে, প্রেডনিসোলন থেকে আমরা ডেক্সামিথাসন। ইকুইভ্যালেন্ট কত? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট হবে এখন। 0.5. আচ্ছা, সে আমরা কতদিন আগে এটা সুইচ করব? একই দিনে? No, sir. কতদিন আগে? Sir, we have to reduce the dose as 5 mg per week, sir. The 1 mg per week. তাহলে কি আমরা এই পেশেন্টের ডায়াগনোসিস জন্য এতদিন বসে থাকবো? Can we wait? No, sir. In short synaptic test, we will see that the level of rise, sir. If the patient fails to rise with synaptic administration, this will confirm the diagnosis of adrenocortical suppression, sir. Okay.
আচ্ছা এখানে শর্ট সাইনাইটিসের জন্য আপনি কতটুকু দিবেন? Sir, টেট্রাকোসেকটিন sir, 250 micrograms. Sir. 250 মাইক্রোগ্রাম। কতক্ষণ পর পর ব্লাড লেভেল নেবেন? Sir, 30 and 1 hour. Sir, 30 minutes and 1 hour. Sir. 30 মিনিটস অন আওয়ার। ইন্টারপ্রিটেশন কি আসবে? Sir, if the serum cortisol fails to rise above 18 microgram per liter, sir, there is adrenocortical axis suppression, sir. আচ্ছা, এই পেশেন্ট যখন আপনি টেট্রাকোসেকটিন দিচ্ছেন, Sir. কোনো স্পেশাল প্রিকশন নেওয়া লাগবে? Sir, the patient may be allergic to the. ইয়েস, হাইপার সেনসিটিভিটি হতে পারে। Yes, sir. এই জন্য আপনাকে কি রাখতে হবে? So I have to take adrenaline and steroid at hand, sir. এটা খেয়াল রাখবেন। ব্লাড প্রেশার মাপার দরকার আছে কি নাই? So, okay. ডিউরিং টেট্রাকোসেকটিন দেওয়ার সময় আপনি ব্লাড প্রেশার Yes, sir. মাপবেন কি না? I'll measure, sir, blood pressure because কেন? falling কেন? of blood pressure may indicate there is a anaphylaxis, sir. ফলোইং অফ অ্যানাফিলাক্সিস, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি এই পেশেন্টের মেটাবলিক কনসিকুয়েন্স দেখার জন্য আপনার প্রাইমারি প্রভিশনাল ডায়াগনোসিস কি মেটাবলিক কনসিকুয়েন্স আপনি টেস্ট করতে চান? মেটাবলিক কনসিকুয়েন্স রিলেটেড কি কি Sir, করতে চান? Sir, I will check for Investigate. diabetes, sir. RBS HbA1c, sir. ইয়েস, ব্লাড সুগার, Yes, sir. দেন Sir, dyslipidemia check করবো, sir. Okay, fine. Then দেন ইলেকট্রোলাইটস, electrolytes. দেন ক্যালসিয়াম, Calcium, calcium, sir. ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। Magnesium করবো, sir. Calcium এর সাথে, ওকে, sir. ফাইন। Yes, sir. আচ্ছা, আপনার যদি আপনি যদি এখন এই অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, যেহেতু পেশেন্টের ওয়েট লস হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, আপনি মনে করছেন, হ্যাঁ, আর কি টেস্ট করতে পারেন? Sir, এটা empty করবো, sir. Empty করবো, sir. এমটি করবেন। আর আর sir, chest X-ray করবো, sir. চেস্ট এক্সরে, আদার Sir, abdominal X-ray করতে পারি for exclusion of adrenal calcification, sir. অ্যাডেনাল ক্যালসিফিকেশন। ওকে, ফাইন। আচ্ছা, মানে আপনি এখন জানতে আমি এখন আমরা একটা কনফিউশন রয়ে গেছে যে আমি আল্ট্রাসোনোগ্রামে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আইডেন্টিফাই করতে পারি না, অনেক ক্ষেত্রে করা যাবে না। পরবর্তী স্টেপ কি? ইনভেস্টিগেশন, চয়েস অফ Sir, CT, sir. CT সিটি, adrenal. সিটি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সিটি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আপনি এই ক্ষেত্রে আপনার বেনিফিট কি হবে সিটি অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে? কি কি আপনি ইনফরমেশন গ্যাদার করতে চান? Sir, আপনি সিটি করতে দিলেন, তো সিটি করার জন্য যখন সিটি করার সময় কোনো একটা ডায়াগনোসিস চলে আসতেছে, কোনো একটা লেশন আইডেন্টিফাই করা যাচ্ছে, এক্ষেত্রে আপনার স্পেশাল অ্যাডভাইস কি থাকবে? সিটি গাইডেড এফএনএসসি। আমি এই এফএনএসসি দিয়ে আমি কি কি ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো? tuberculosis, neoplasia. টিউবারকুলোসিস, নিওপ্লাসিয়া, যদিও আমার নিওপ্লাসিয়া ফেভারিট নেই। আর Deep fungal infection. ডিপ ফাঙ্গাল ইনফেকশন। আপনার ডিপ ফাঙ্গাল, Sarcoidosis, sir. সাপোজ এই পেশেন্টের আপনি এফএনএসি করলেন, Yes, sir. ডিপ ফাঙ্গাল ইনফেকশন বলেই দিল, Yes, sir. ফাঙ্গাল হাইফি পাওয়া যাচ্ছে। Yes, sir. আপনি আর কোথা থেকে আর কি মেথডে আপনি এই স্পেসিমেন কালেকশন করতে পারেন? Sir, induced sputum and bronchoalveolar levels থেকে, sir. হ্যাঁ, স্পুরাম আসতেছে না, তাহলে আপনি কি করবেন? Bronchoalveolar levels. হ্যাঁ, ইনডিউস ব্রঙ্কোঅ্যালভুলার লেভেস। আর কোনোভাবে করা যাবে? আর কোনোভাবে সিএসএফ কান পেশেন্টের কোনো ফাইন্ডিংস নাই, সিএসএফ কান পেশেন্ট আনকনসিয়াস, আর কোনোভাবে Transbronchial biopsy, sir. Eh? Precipitin test, sir. Precipitin test. সিরাম থেকে পিসিবি দেওয়া যেতে পারে? আর কোনোভাবে, আর কোনো টেস্ট? Sir, specific IgE, sir. Precipitin তো এটাই। হ্যাঁ, সাইট Transbronchial biopsy নিবো, sir. একটা হলো ব্রঙ্কোঅ্যালভুলার লেভেস, একটা বললো ইনডিউসড স্পুটাম। আর কোনোভাবে? Splenic aspirator bone marrow, sir. আচ্ছা, আমার তো লিভার স্প্রিন নাই, আমি কেন স্পেড করতে যাব? আর কোনোভাবে? স্কিনে কোনো অ্যালার্জিক টেস্ট করা যায়? স্কিন প্রিসিপিটেশন টেস্ট। Precipitin নিলে না? না, precipitin বলছিস তুই। আচ্ছা। Precipitin test. Serum precipitin. সিরামে এবং স্কিন দুইটাই করা যাবে। আচ্ছা, এই পেশেন্টের আর কোনো মেডিকেল ইমার্জেন্সি ছিল? Sir, patient didn't present with any medical emergency. This was a chronic disease process, sir. আচ্ছা, আর কি মেডিকেল ইমার্জেন্সি হতে পারে? Sir, adrenal crisis, sir. ওকে, অ্যাড্রেনাল ক্রাইসিস। সেকেন্ড ওয়ান? Sir, hyperkalemia, arrhythmia, long QT interval এগুলো নিয়ে আসতে পারে, sir. এটা পরে। আচ্ছা, এটা ইলেকট্রোলাইট। আর কোনোভাবে?
আপনার প্রাইমারি ডিজিজ আপনি তো বলছেন অ্যাডেনোকর্টিক্যাল ইমেসেন্সি স্যার হাইপোনাট্রেমিয়া নিয়ে আসতে পারে স্যার। হাইপোনেটিমিয়া গুড স্যার সিয়াড লাইক প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে সিয়াড আইদার মেলিগনেন্সি আইদার টিভি আইদার ফাঙ্গাল ডিপ ফাঙ্গাল both can be possible ওকে আর কোনো ইয়ে স্যার সেপ্টিসেমিয়া স্যার নিয়ে আসতে পারে স্যার। সেপ্টিসেমিয়া কিভাবে ইমিউনোসাপ্রেসড কন্ডিশন স্যার। ইমিউনোসাপ্রেসড কন্ডিশনস আর কোনো ভাবে ডিসেমিনেশন হতে পারে না এই পেশেন্টের ডিসেমিনেশন ডিসেমিনেশন টিউবারকুলোসিস। ডিসেমিনেটেড টিবি এইটা আপনি আগে বলবেন আপনার ফার্স্ট হলো অ্যাডেনাল ক্রাইসিস নেক্সট ওয়ান হচ্ছে আপনার এই হাইপোনেট্রিমিয়া লিস্ট একটু hypercalcemia and হচ্ছে disseminations. Patient may present with disseminated TB. This like to tubercular meningitis গুলো নিয়ে আসতে পারে। আপনি এই পেশেন্টের oral cavity examination করার ইন্ডিকেশনস কি? Sir, oral cavity, there may be sir oral ulceration as a part of sir nutritional deficiency from pernicious anemia or vitamin B12 deficiency as a part of malabsorption syndrome. Yes. And sir, there may be sir oral candidiasis as a part of Oral APS1, sir. thrush. Good. Oral ulceration, oral thrush are nutritional deficiencies. Other autoimmune disease. Other autoimmune. আচ্ছা APS1 বলছি। আচ্ছা সাপোজ কনফার্ম হয়ে গেছে স্যার এই পেশেন্টের অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি স্যার আচ্ছা আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন স্যার I will replace the sir glucocorticoid sir. আমরা কি এখানে মিনারেলোকর্টিকয়েড দিব না স্যার নাকি গ্লুকোকর্টিকয়েড দিব glucocorticoid দিব স্যার। আচ্ছা হ্যাঁ আমরা কেন অসতে এই জন্যই কথা কারণ স্যার glucocorticoid itself has some mineralocorticoid activities. আচ্ছা ইয়েস এইটাই হলো কথা আনসার গুড আনসার আর স্যার পেশেন্ট এডুকেশন করতে হবে স্যার পেশেন্টকে একটা মানে পেশেন্টের ভ্যাকসিনেশন করতে হবে। কেন আপনি ভ্যাকসিনেশন করতে চাচ্ছেন Sir, why you sir, the patient will take some long-term steroid, so there may be a chance of infection with capsulated bacteria and recurrent viral infections. So the patient should receive the influenza and pneumococcal vaccination. yes The patient should be warned about the risk of developing infections. Or sir, the patient education or steroid support. It is sir আমাদের কি বলতে আপনি এই পেশেন্টের আপনি স্পেশাল কি অ্যাডভাইস দিবেন বললেন কি অ্যাডভাইস এই পেশেন্ট কোন জায়গায় হিল ট্যাক্সে যাচ্ছে বা একটা জার্নি করতে যাচ্ছে বড় জায়গায় এন্ডেমিক ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে তাহলে প্রোফাইলেক্সিস করে নিতে হবে নেক্সট ওয়ান হচ্ছে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেন বলছেন হেমোফাইলাস সরি নিউমোকক্কাল ভ্যাকসিন আর কোনো অ্যাডভাইস দিবেন স্টেরয়েড কার্ড ব্রেসলেট আর এই পেশেন্টের যদি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সাপোজ এই পেশেন্টের কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট steroid dose হ্যাঁ সেক্ষেত্রে তার স্টেরয়েডের ডোজের কি হবে মানে ডাবল করতে হবে স্যার। হ্যাঁ এই পেশেন্ট কোনো কারণে একটা অপারেশনে যাচ্ছেন একটা মাইনর অপারেশন বা মেজর অপারেশন কি হবে আমরা কি অরাল রাখবো না ইনজেক্টেবলে চলে যাব ইনজেক্টেবল চলে যাব পেশেন্ট কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনফেকশন কোনো কারণে একটা কনকমিনেন্ট ইনফেকশন হলো তাহলে IV অ্যান্টিবায়োটিক স্যার। আচ্ছা আপনি আমাকে একটা আনসার করেন এই পেশেন্ট তো স্টেরয়েড পাচ্ছিল তার কি ইমিউন যে ডিফিসিয়েন্সিটা হয় এটা প্রাইমারি ইমিউন ডিফিসিয়েন্সি না সেকেন্ডারি ইমিউন ডিফিসিয়েন্সি সেকেন্ডারি স্যার। secondary immune deficiency. Can you mention some nutritional disease, deficiency disease that leads to secondary immune deficiency? তো যদি এটার সাথে পার্টি নেন না আপনি যদি কোনোভাবে আপনাকে স্টেরয়েড দিয়ে ওখানে চলে যায় ইমিউনোডেফিসিয়েন্সি কোন ধরনের কোন নিউট্রিশনাল কি ডিজিজ আছে জিঙ্ক ডেফিসিয়েন্সি স্যার। জিঙ্ক ডেফিসিয়েন্সি আদার কোনো ডেফিসিয়েন্সি হ্যাঁ নিয়াসিনে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেটা সেকেন্ডারি ইমিউন ডিফিসিয়েন্সি হতে পারে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ডি অবশ্যই ডি 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 সেকেন্ডারি ইমিউন ডিফিসিয়েন্সি হয় ওকে ফাইন এই পেশেন্টের জন্য আপনি একটা প্রশ্ন এই আনসারটা করেন এবার সাপোজ
এই পেশেন্ট কোনো কারণে ডায়রিয়া ভমিটিং হলো, বিপি ফল করেছে, পেশেন্ট ডেভেলপিং hemodynamically unstable patient following diarrhea and vomiting, blood pressure low. Which fluid should be start first? So normal saline, sir. Normal saline. Why not DA, DNS? Sir, Why not DA, DNS? sir, number one, the DA and DNS contains glucose, and steroid is as with this, sir, glucose sir potassium low করে sir, steroid is total sir potassium low করে, patient may precipitate hypokalemia একটা জিনিস sir. আমরা ঠিক আছে, আপনাকে Sir, আমাদের ফার্স্ট হলো আমরা প্রশ্নটা আগে শুনে নেন। ভলিউম কারেকশনটা স্যার এর জন্য আমাদের গ্লুকোজের প্রয়োজন আছে, ওটা ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন কারেকশন করে স্যার। আমার ফার্স্ট হলো যে patient hemodynamically unstable for a diarrhea and vomiting, patient already under the treatment of কি স্টেরয়েডের উপরে আছে, স্টেরয়েড থাকা অবস্থায় তার হেমোডাইনামিক আনস্টেবল ডিউ টু ফ্লুইড লস। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে উই শুড কারেক্ট দ্য ভলিউম ফার্স্ট, এটা কিন্তু মনে রাখতেই হবে। এট এ টাইম আমি ব্লাড সুগারটা দেখে নিলাম, ব্লাড সুগার ওকে, বাট পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল ডিউ টু ভলিউম লস, ইট শুড বি কারেক্ট ভলিউম, এবং ঠিকই আছে। আমরা নর্মাল স্যালাইন দিয়ে শুরু করতে হবে। স্টেরয়েড আচ্ছা, আপনি এই প্রশ্নের আনসারটা দেন তো, তারপরে পরবর্তীতে আমরা স্টেরয়েডটা কি ফর্মে দেব? পেশেন্ট অরাল ছিল, আইভি দেব স্যার, ডেফিনেটলি আইভি। ওই ফর্মে হাউ মেনি ডেজ, কতদিন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমি অরালি সুইচ না করতে পারবো, হেমোডাইনামিক্যালি স্টেবল যদি না হয়। ঠিক আছে, আমার মনে হয় অনেক প্রশ্ন হলো, আর কি যাওয়ার দরকার? কেউ প্রশ্ন করতে যাবেন? বলেন। ওনার কাছে মাইক্রোফোনটা দেন, তাহলে ওনার প্রশ্নটা সবাই শুনলো, আমরাও শুনলাম ওনার প্রশ্নটা। 11টা বেজে গেছে। জি স্যারের ক্লাস ডেক্সামেথাসনটা দেওয়ার কতদিন পরে স্যার ওই আমরা শর্ট সাইনাক্সিন টেস্টটা করতে পারবো? আরেকটা কোশ্চেন স্যার, এই যে হাইড্রোকর্টিসনটা আমরা তো চালু করতেছি ওরালি যতদিন না খাওয়া পর্যন্ত, তো ওরালি স্যার আমরা কি হাইড্রোকর্টিসনই মানে বইয়ে যেটা লেখা আছে স্যার, হাইড্রোকর্টিসনটাই ডিভাইডেড ডোজে সাপ্লিমেন্টেশন দিতে হয়। তো আমরা সাধারণত স্যার ওয়ার্ডে যেটা করি প্রেডনিসোলন দিই স্যার, তো আমরা কি স্যার আসলে প্রেডনিসোলন দিতে পারবো নাকি স্যার হাইড্রোকর্টিসনই রাখতে হবে? আচ্ছা, মাইক্রোফোনটা দেন সামনে, পাস করেন। আনসার কি জানতে চাচ্ছেন বলেন। In case of glucocorticoid replacement in adrenocortical insufficiency, if it is primary, then we have to replace it by hydrocortisone. Oral forms are available. But if it is secondary, we can use either hydrocortisone or prednisolone. উনি সাপ্লিমেন্টটা কি কন্টিনিউ করবে এটা মনে হয় জানতে চেয়েছিল স্যার, যে প্রেডনিসোলন দেওয়া হয়। তো প্রাইমারিতে স্যার হাইড্রোকর্টিসনই কিন্তু কন্টিনিউ করা হয়। কতদিন পরে? কতদিন? It's not about sir কতদিন পরে, because we are coming to the lowest dose from higher, so the patient is taking a steroid for long time already. We start from 40 and come to 5, and when we reach 5 we can do that আমার 5 মিলিগ্রামে আসলে আমি 40 করে ফেলতে পারি, মানে লোয়েস্ট ডোজে আসতে হবে, তখন আমি করে ফেলতে পারবো। স্যার অনলাইনে কিছু কোশ্চেন আছে, আমরা কি নিব? হ্যাঁ নেন স্যার, আমি কোশ্চেনগুলো পরে ডিসকাস করে আমরা একটু অফ করব, আমার একটা ক্লাসে যেতে হবে। জি স্যার, আমরা শেষ করে দেব। এই কোশ্চেনটা আনসার হয়ে গেছে, আমি পর থেকে যাই। সেটা হচ্ছে যদি সুগার লো থাকে সেক্ষেত্রে কোন ফ্লুইডটা আমরা প্রেফার করব। আর যেহেতু আপনার ডিএ ডিএনএস নিয়ে যে আপনি প্রশ্নটা করেছিলেন, ওটার ইয়াতে প্রশ্নটা হয়েছে যে ডিএ ডিএনএস কেন না, এবং যদি সুগার কম থাকে সেক্ষেত্রে কোনটা দিব। আর আরেকটা কোশ্চেন হচ্ছে ডেক্সা হাইড্রোকর্টিসন কোনটা দিব, সেটাও আলোচনা হয়েছে। ইজ देयर এনি রোল অফ সাইনাকথিন টেস্ট ইন এক্সোজেনাস স্টেরয়েড উইথড্রয়াল? প্রথম কোশ্চেনটাকে যে ডিএ ডিএনএস না কেন,
ডিএডিএনএস না কেন? আনটিল হাইপোগ্লাইসেমিয়া আমাদের ডিএডিএনএস দেওয়ার কোনো যুক্তিসঙ্গতই না। আর যদি আমাকে হাইপোই হয়, আমরা ফার্স্টে কিন্তু দিব পেশেন্টের, না 10% গ্লুকোজ 25% গ্লুকোজ। যদি পেশেন্ট হাইপোই হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, হ্যাঁ ডাইরেক্ট গ্লুকোজ। না, উনি যিনি প্রশ্নটা করেছেন উনি রেশনালিটি আছে। আপনারা প্রশ্নটা শুনেন আগে। আমি বলেছি হেমোডাইনামিক না আনস্টেবল, আমাকে পেশেন্টের সুগারটা এট এ টাইম দেখে ফেলতে হবে। আমার সুগার কন্ট্রোল আছে, আমার এদিকে নর্মাল স্যালাইন দিয়ে আমার ওই সেটিং এ হেমোডাইনামিক আনস্টেবল হলো, পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া শুড কারেক্ট হাইপোগ্লাইসেমিয়া, কারণ এট এ টাইমে কিন্তু পেশেন্ট হাইপোগ্লাইসেমিক শকে পেশেন্ট চলে যাবে এবং পেশেন্ট ডেড হতে পারে সেরিব্রাল ইডিমা হয়ে। আমাকে ইট শুড বি কারেক্টেড ব্লাড সুগার ফাস্ট এট এ টাইম, আমার ফ্লুইড স্টার্টেড। প্রশ্ন বুঝেছেন? যিনি প্রশ্নটা করেছেন ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা আর একটা প্রশ্ন আমরা নেই। শেষ প্রশ্নটা হচ্ছে যে এক্সোজেনাস স্টেরয়েড উইথড্রয়ালের ক্ষেত্রে শর্ট সাইনাথিন টেস্টের কোনো রোল আছে কিনা? এন্ডোজেনাস সরি এক্সোজেনাস ওইটার ক্ষেত্রে আচ্ছা, The matter is we are looking at the axis. So whether the axis is suppressed either by primary disease or secondary cause, we have to do the sanetin test. এক্স্যাক্টলি প্রাইমারি অথবা সেকেন্ডারি। হ্যাঁ বলেন। মাইক্রোফোনটা পাস করেন, আমরা কোশ্চেনটা শুনি, আমরা সবাই শুনি একটু। রিপিট কর, কোশ্চেন রিপিট কর তুই, তাহলেই তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম আমরা স্যার ডায়াগনোসিস করব কিভাবে? আমরা তো হিস্ট্রি নিব, আমাদের কোনো মানে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন টুল আছে কি? জি স্যার, জি স্যার। না উইদাউট হিস্ট্রি এটাই আমরা এটা জানতে। স্যার মাইক মনে অফ হয়ে আছে। একশোর নিচে থাকে সেক্ষেত্রে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আমি সাসপেক্ট করলাম। বাট যদি অ্যাট্রোজেনিক কুশিং বলেন, তো কুশিং এর জন্য আলাদা ডায়াগনস্টিক কিছু তো নাই। হিস্ট্রি সাজেস্টিভ যদি হয় প্রপারলি, আপনি তখন ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। তখন আর ওই এক্সিস দেখার জন্য আমার কিছু করার দরকার নেই। আমার মনে হচ্ছে আজকে আমরা শেষ করেছি, আপনার ক্লাস ওয়াজ অলমোস্ট 11:30 বেজে গেছে স্যার। আর ছোট্ট একটা স্যারের কথা, আজকে আমাদের মেডেক্সেল এর সম্মানিত মডারেটর পলাশদার আজকে স্যার শুভ জন্মদিন স্যার। সো আমরা স্যার আমাদের সবার পক্ষ থেকে আমি পলাশদার কাছে হ্যাপি বার্থডে জানাচ্ছি আর কি স্যার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন পলাশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরি ভেরি সারপ্রাইজিং ব্যাপারটা। তবে আগে থেকে জানা থাকলে আমরা অন্যভাবে একটু সেলিব্রেট করতে পারলাম। এটা একেবারে অল অনেস্ট হঠাৎ করে জানলাম আমরা। না স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ফেসবুকের প্রসেসে অনেক সময় তো জানা যায়, অটো চলে আসে, কেউ ফেসবুকে হ্যাপি বার্থডে আগেই দিয়ে দেয় সকালে না। আচ্ছা, আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। জি স্যার, জি স্যার। আর একটা ক্ল্যাপ। আর আজকে thank you very much for your active participation and live discussions also, and also gratefully thanks to the audience and also Medexcel organizing committee. Thank you again. I like to end the sessions of the day. Thank you very much. থ্যাংক ইউ স্যার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসের জন্য, and thanks to the audience and the offline, both offline and online, and thanks to Nubista also for their kind support, and last but not the least to our great professor Khanabul Kalam Azhar sir. Thank you. Over and out.